السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار. فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل. فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به. ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين. Recording in progress. إيه. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من كتاب يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير. قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجكم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم. قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم أي إن إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير.
وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير. يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير. আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই তাদাব্বুর ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। اللهم صل وسلم وبارك على نبيك محمد اللهم صل عليه اللهم بارك عليه. আপনি যদি গত ক্লাসগুলোর যে আয়াতগুলো, সেই আয়াতগুলোতে আমরা একেবারে প্রথম ১ থেকে ১১ পর্যন্ত যে আয়াত আমরা পড়লাম, ১ থেকে ৬, ৭ থেকে ১১, এই দুটো ক্লাস্টারে আমরা দেখেছি প্রথমে আল্লাহ তাআলা চুক্তির কথা আলোচনা করেছেন, কিছু বিধান দিয়েছেন, ঈমানি শৃঙ্খলা নিয়ে আলোচনা করেছেন প্রথম ধাপে। এরপরে চুক্তি ভাঙলে কি হয়? চুক্তি রক্ষা করলে কি হয়? এই কথা এসছে দ্বিতীয় ক্লাস্টারে। এবার আজকের যে অংশটুকু আমরা চুজ করেছি, এতটুকুর মূল থিম হলো আহলে কিতাবরা। এখানে আহলে কিতাবরা, যেহেতু আলোচনাটা চুক্তি রক্ষা করা নিয়ে, প্রথমত ছিল চুক্তি, আল্লাহর সাথে চুক্তি আছে বা মুসলমানদের মানুষের পারস্পরিক চুক্তি আছে, সেই চুক্তিগুলো রক্ষা করবে এই জাতীয় নির্দেশনা আছে। এরপরে চুক্তি ভঙ্গ করলে কি পরিণত হবে, চুক্তি রক্ষা করলে কি পরিণত হবে, সেটা আলোচনা করা হয়েছে। এখন যুগে যুগে যারা চুক্তি ভঙ্গ করেছে তাদের কথা বলা হয়েছে। আর তারা কারা? আহলে কিতাব। কারণ মুসলমানদের সামনে স্ট্যান্ডার্ড হিসেবে বা ইতিহাসের উম, কাল পরিক্রমায় একটা কমিউনিটি এখনো আছে, যারা নবী রাসূলদের আগত, নবী রাসূলদের নিয়ে আসা শরীয়তকে অনুসরণ করে এবং তাদের কমিউনিটি সাইজেবল। তারা হলো আহলে কিতাব বা ইয়াহুদি এবং খ্রিস্টানরা, যাদেরকে বনী ইসরাইল বলা হয়। মুসলমানদের চরিত্র অথবা তাদের ইতিহাস অনেকটা বনী ইসরাইলের মতো। রাসূল ইসলামের কার্যকলাপের সাথে অনেকটা মিলে যায় মুসা আলাইহিস সালামের কার্যকলাপ। ফলে বনী ইসরাইল যেহেতু অত্যন্ত শক্তিশালী একটি জাতি, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মৌলিকভাবে মানবতার যাত্রা আবার নতুন করে শুরু হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু চলছিল একটা ধাপ পর্যন্ত, নূহ আলাইহিস সালাম পর্যন্ত। নূহ আলাইহিস সালামের পরে আবার নতুন আরেকটা ধাপ শুরু হয়েছে এবং সেটা ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আবার নতুন করে ইতিহাস লেখা শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দুটো উইং, একটা উইং হলো তার ডানে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বামে আছে হলো বনী ইসরাইল। এই দুইটো উইং এর ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, এটাই হলো আদম আলাইহিস সালামের আদর্শ, নূহ আলাইহিস সালামের আদর্শ। শতভাগ যথাযথ।
তো ইব্রাহিম আলাইসাল্লামের এই আদর্শকে ধারণ করছে দুটো দল। একটা দল বাম দিকে আছে, ইহুদি এবং খ্রিস্টানরা, যারা বনি ইসরাইল নামে পরিচিত। আরেকটা দল মুসলিম উম্মাহ, যারা আমরা। এখন আমাদের পূর্বে আল্লাহ তাআলা বনি ইসরাইলদেরকে পাঠিয়েছেন। ইব্রাহিম ইসলামের আদর্শ এবং আল্লাহর সাথে ইব্রাহিম ইসলামের মারফতে তারা যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার তারা ভঙ্গ করেছে। আর আমরা আগেই অঙ্গীকার এর ব্যাপারে নির্দেশনা, অতঃপর অঙ্গীকার রক্ষা করলে কি, অঙ্গীকার ভঙ্গ করলে কি, সেটা আলোচনা করার পর এরপরে আল্লাহ তাআলা এবার আলোচনা করলেন একদল যারা এই অঙ্গীকার পেয়ে ভঙ্গ করেছে তাদের কথা। তারপরে তিনি আমাদেরকে বলবেন যে আমরা যেন অঙ্গীকার রক্ষা করি, তাহলে অঙ্গীকার রক্ষার জন্য আমাদেরকে কি কি করতে হবে সেটা পরে বলবেন এরপরের ক্লাসটায়। তাহলে আমরা এতটুকু পর্যন্ত থিম পাচ্ছি। অতএব এখানে আহলে কিতাব প্রসঙ্গে যখন আলোচনা এসছে, তখন এটা কেবলমাত্র একটা দলগত পরিচয়ের বিষয় নয়, বরং এটা একটা নৈতিক সততা, হেদায়েতের ন্যায় বিচার ইত্যাদি এখানে আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন, যেটা কেবলমাত্র দাবির বিষয় না, যে তোমার দাবি করবা তা কিন্তু না। শুধু দাবি নয়, বরং এটি তোমাদেরকে কাজে পরিণত করতে হবে, দেখাতে হবে। কিরকম? আমরা এমনি সাধারণ অর্থটার দিকে যদি যাই, তাহলে আমরা দেখব যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈলা, আর অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা গ্রহণ করেছিলেন বনি ইসরাঈলের এই দৃঢ় অঙ্গীকার। দৃঢ় অঙ্গীকার আল্লাহ তাআলা গ্রহণ করেছেন এবং কি করেছেন? ওয়াবাআসনা মিনহুম ইসনাই আশরা নাকিবা। আল্লাহ তাদের মধ্য থেকে 12টি দল অথবা 12 নাকিব, নাকিব মানে হচ্ছে নেতা, গোত্রীয় নেতা, তিনি নির্ধারণ করলেন তাদের মধ্যে, অর্থাৎ 12টি দলের 12টি বা 12টি গোত্র মানে ইসরায়েলের, যেটি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, এই 12 সন্তানকে কেন্দ্র করে। অতএব এখানে 12 জন নাকিব আছে। এই 12 জন হতে পারে 12 জনের নবী, এবং এই কারণে কেউ কেউ বলেন যে ঈসা আলাইহিস সালামের মানে সরি ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানই নবী ছিলেন পরবর্তীতে। নবী না হলে তো নাকিব, তার ভুল করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা তারপরে তাদেরকে নেতৃত্ব প্রদান করেছেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ইন্নী মাআকুম, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে আছি। তাহলে শর্ত কি? লাইন আকামতুমুস সলাতা, তোমরা যদি সালাত কায়েম করো, ওয়া আতাইতুমুজ যাকাতা, যাকাত প্রদান করো, ওয়া আমানতুম বিরসুলি, আমার রাসূলদের প্রতি ঈমান আনো, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে শক্তিশালী করো, ওয়া আকরাদতুমুল্লাহ করদান হাসানা, আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দাও। কয়টা কাজ? 5টা। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এবং রাসূল নবীদের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আনা, তাদেরকে সাহায্য, শক্তিশালী করা, তাদেরকে স্ট্রেংথেন, আযযার তুমুহুম, এবং আল্লাহকে কর্জে হাসানা দাও, সেটা সময় অথবা সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। তাহলে কি ফলাফল কি? লাউকাফিরানা আনকুম সাইয়্যাতিকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেবো। ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, দুটো ফলাফল, এবং তোমাদের এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশ দিয়ে ঝর্ণাগুলো প্রবাহিত। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারাই এরপর কুফরি করবে, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, তাহলে সে সঠিক পথ থেকে কি হয়ে যাবে? বিচ্যুত হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু হচ্ছে। এবার মোরাল ডিরেক্টিভস। এবার ফাবিমা নাকদিহিম মিসাকাহুম, এবার তাদের যে ভায়োলেশন অফ দ্য ট্রিটিস অর কোভেনেন্টস উইথ আল্লাহ, সেটা ফাবিমা নাকদিহিম, তাহলে বি মানে কারণে, মা যা নাকদিহিম, তাদের ভঙ্গ করার কারণে, কি মিসাকাহুম, তাদের অঙ্গীকার ভঙ্গ করার কারণে কি করেছেন এবার আল্লাহ তাআলা? লাআন্নাহুম, আল্লাহ বলছেন আমি তাদেরকে লানত করলাম। ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, তাদের অন্তরগুলোকে কঠিন করে দিলাম।
আমরা যখন বনী ইসরায়েলের গল্প শুনি, তখন যেন মনে না করি এটা বনী ইসরায়েলের কথা। এটা কিন্তু আমাদেরও ব্যাপারেও আলোচনা। কারণ কোরআনে এত বেশি বনী ইসরায়েলের কথা বলা হয়েছে। একটাই কারণ যে আমাদের সাথে বনী ইসরায়েলের অনেক মিল আছে। বনী ইসরায়েলের চরিত্র আমরা ধারণ করি। আমরা ধারণ করি। আমাদের দুটো উদ্দেশ্য। একটা হলো যে বনী ইসরায়েল যা করেছে সেরকম যদি আমরাও করি তাহলে আমাদেরকে একই পরিণতি ভোগ করতে হবে। ২ নম্বর হচ্ছে বনী ইসরায়েলের চরিত্র ইনহেরেন্টলি আমরা পাইয়া গেছি। আর ফলে বনী ইসরায়েলের যা হয়েছে আমাদেরও তাই হবে। কি? তাইলে লাআন্নাহুম, আল্লাহ তাদেরকে লানত করেছেন, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। আল্লাহ বললেন তাদের অন্তরগুলো আমি কঠিন বানিয়ে দিয়েছি। এবং এই কারণে এই পৃথিবীতে সবচেয়ে বেশি নৈরাজ্য তৈরি হচ্ছে বনী ইসরায়েলের মাধ্যমে এখনো। আপনি যদি দেখেন পুরো মিডল ইস্টটাকে অশান্ত করে রেখেছে বনী ইসরায়েলের একটা ব্রাঞ্চ, তারা হলো কারা? ইহুদিরা। গোটা পৃথিবীকে অশান্ত করে রেখেছে বনী ইসরায়েলের আরেকটা ব্রাঞ্চ, খ্রিস্টানরা। কোথায়? সব জায়গায় মারামারিতে খ্রিস্টানরা আছে। ব্যক্তিগত ইস্যু নয়, দলগত, সামষ্টিগত। যদি আপনি মারামারি বলেন, প্রথম বিশ্বযুদ্ধ কারা করছে? বনী ইসরায়েল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা করছে? খ্রিস্টানরা। তৃতীয় বিশ্বযুদ্ধ করলেও কারা করবে? খ্রিস্টানরা। এখনো সারা পৃথিবীতে মারামারি কারা করতেছে? ওই দেশের বম্বিং করো, ওই দেশের ধরো, ওরে মারো, ওরে কাটো। এটা কারা করছে? ওই কথিত বনী ইসরায়েলরা, অথবা ওই কথিত খ্রিস্টানরা। ফলে সাম্যের বাণী তারা বললো এই কাহিনীর মধ্যে তারা আছে। রুশেদ সহ যা করছে তারাই। অতএব অশান্তির দাবানল যা জ্বলতেছে, সব জায়গায় তাদের কিছু না কিছু হাত আছে। কিন্তু এগুলো তাদের অন্তরকে কি নরম করে? ব্যক্তি পর্যায়ে করে। অনেকে কাঁদে, টিকটকে এসে কাঁদে গাজাবাসীর জন্য। কিন্তু তাতে কি? তাতে কি ইউরোপিয়ানরা গাজাবাসীর পেছনে পাশে দাঁড়িয়েছে? আমেরিকানরা এসে সেখানে দাঁড়িয়েছে? তারাই তো প্রিডমিনেন্টলি মানে ইসরায়েল। মানে মানে ইসরায়েল মানে কি আদর্শগত বলছি। সেই ইসরায়েল মানে ইসরায়েলের বংশধর, বা ওই বংশ থেকে তারা এসছে সেটা বলছি না। বলছি যে আদর্শগত। যদিও জায়নিস্টরা তারা মানে জু তো কনভার্ট হয়ে জু হওয়া যায় না যদি না ব্যক্তি ওই তার মা যদি জু না থাকে, তো মা জু হতে হবে। আহ, এরপরে কেবলমাত্র ওই তার ঘরে জন্ম নিলেই কেবল জু হওয়া যায় বা ইহুদি হওয়া যায়। যাই হোক। তো জিউদের যাই হোক, ইউহারিফুন তারা কি করেছে? তাদের অন্তরটা খুবই কঠিন। ইউহারিফুন আল কালিমা আন মাওয়াদিহি, তারা কি করেছে? আল্লাহর বাণীগুলোকে যথাস্থান থেকে পরিবর্তন করে ফেলেছে। এটা একটা কাজ। তাহরিফ, তাহরিফ মানে হচ্ছে পরিবর্তন। তাহরিফ মানে কি? পরিবর্তন। মানে আল্লাহর বাণীগুলো সেখান থেকে তারা পরিবর্তন করে ফেলেছে। যেটা জিওদের জন্য, সেটা আহ হয়তো বা অন্য কারো জন্য তারা দেখিয়েছে, অথবা সেখানে তারা ক্লাসিফিকেশন করেছে, অথবা তাহরিফ মানে হচ্ছে বিকৃতকরণ, অথবা নেগেটিভকে পজিটিভ বানিয়েছে, পজিটিভকে নেগেটিভ বানিয়েছে। কোথাও ছিল সেটাকে তারা মুছে দিয়েছে, নিজেদের কথা তারা লিখেছে। এমন অনেক কাজ করেছে। ওয়ানাসু হাজ্জাম মিম্মা যুকিরু, তাইলে কি হলো? এর কারণে ওয়ানাসু, তারা ভুলে গেল, হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, তাদেরকে যে সকল নসিহা, পরামর্শ, উপদেশ প্রদান করা হয়েছিল সেগুলোর
একটা অংশ তারা ভুলে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে বাইবেল, তোরা, তোরা তো মৌলিকভাবে বেসিক্যালি মানে ওদের এখন যেটা আমরা তোরা হিসেবে দেখি, সেটা বেসিক্যালি তাদের গ্রন্থ। ল মানে হচ্ছে আমাদের যেরকম ফিক আছে না, এরকম ফিক। তাহলে অরিজিনাল যেটা তাওরাত, সেই তাওরাত আহ, এইখানেও তারা অনেক বিকৃত করে, তারা অনেক বিশাল ভলিউমের আইন নিজেরা বানাইছে ওইখান থেকে, আমাদের ফিকের মতো অনেকটা। কিন্তু আমাদের ফিক তো কেবল পুরোটাই নেওয়া হয়েছে কোরআন এবং হাদিস থেকে, কিন্তু ওইটা তা না। তা হচ্ছে তাদের যেই আহ, বিজ্ঞজনদের ইন্টারপ্রিটেশনটা তাদের জন্য আইন। এবং এই কারণে জিউস আইন কিন্তু খুবই বিস্তৃত। তাদের ফিকটি কিন্তু খুবই বিস্তৃত এবং ভয়াবহভাবে জটিল। আচ্ছা, তাহলে কি হলো, তার মূল জিনিস ভুলে গেছে। তারা এবার নীতিগীতি নিয়ে, অথবা ওই যে আইনের ছোট ছোট জিনিস নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে। এবং আমাদের মধ্যে তাই দেখবেন, আপনি দেখবেন মারামারি সব হইলো ফেকের খুবই ছোট ছোট জিনিস নিয়ে এরকম মারামারি করে মুসলমান। কিন্তু বড় বড় জিনিস রয়ে গেছে, ওগুলোর প্রতি তাদের ভ্রুক্ষেপ নাই। হয়তোবা শিরক, বেদাত, কুফুরি ইত্যাদির মধ্যে ব্যাপকভাবে লিপ্ত, কিন্তু সে ওই ফিকের জায়গায় কোনো কাউকে ছাড় দেবে না। তুমি আমার ফিক না মানলে তুমি কাফের, তুমি মুশরিক, তুমি আমার দলগত না, তুমি মুসলমান না। এরকম একটা ভাব নিয়ে কিন্তু হ্যাঁ লোকজন তারা চলে। উম, আচ্ছা, যাই হোক, তাইলে কি হচ্ছে, আল্লাহ বলছেন ওয়ালা তাজালু তাত্তালিউ আলা খাইনাতিন মিনহুম ইল্লা কালিলাম মিনহুম। আপনি তাদের মধ্যকার অল্প সংখ্যক ছাড়া বাকি সবাইকে আপনি খেয়ানতকারী হিসেবে দেখবেন। আপনি তাদেরকে পাবেন কি অবস্থায়? খেয়ানতকারী। কিন্তু এখন তাদের সাথে আপনার ডিলিংটা কি হবে? ফারফু আনহুম, তাদেরকে ক্ষমা করুন, ওয়াসফা, উপেক্ষা করুন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, কারণ যারা উত্তম আচরণ করে মানুষের সাথে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। এহসান, এহসান মানে হচ্ছে উত্তম আচরণ করা। এহসানের অনেক অর্থের মধ্যে এটা একটা অর্থ। ওয়ামিনাল্লাযিনা ক্বালু, এবার তাদের প্রথমে আল্লাহ তাআলা তাদের শাস্তির কথা আলোচনা করলেন। এবার তারা কিভাবে আম, সেটাকে ভায়োলেট করেছে, সেটার কিছু কথা আল্লাহ তাআলা বলবেন। কিন্তু যেহেতু দুটো কমিউনিটির মধ্যে একটা কমিউনিটির কথা আল্লাহ তাআলা বললেন, এই যে এখানে এখানে আল্লাহ তাআলা ইয়াহুদিদের কথা বলেছেন, এবার খ্রিস্টানদের কথা বলেন। অমিনাল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে আমরা নাসারা মানে খ্রিস্টান, তাদের থেকে আখাযনা মিসাকাহুম, তাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম। ফানাসু হাজ্জাম মিম্মা যুকির, দেখেন একই, নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, মানে এরাও আল্লাহর পক্ষ থেকে আগত মূল শিক্ষাকে তারা ভুলে যায়, এরও ভুলে যায়। ভুলে যাওয়ার কারণ কি হয়, ফাআগরাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তাদের মাঝে আমি উম তাদের মাঝে ইয়ে করে দেই। আগারাইনা মানে হচ্ছে বেসিক্যালি, অর্থাৎ কোনো জিনিসকে আহ, কারোর মধ্যে উত্তেজিত করে দেয়া, অথবা ধরেন মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে দেয় সেখানে মানে পরিস্থিতিটা খুব উত্তপ্ত হচ্ছে। তো উস্কিয়ে দিয়েছি, সরি, আমি তাদের মাঝে উস্কিয়ে দিয়েছি শত্রুতা এবং পরস্পর প্রতি ঘৃণা ইলাইয়ুমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। কারণটা কি? ওই যে নাসু হাজ্জাম মিম্মা যুকিরু বিহি, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীকে বাদ দিয়ে নিজের রচিত আইনে
আম ঢুকে যাবেন, তখন কিন্তু এই প্রবলেম হবে। যেমন বাংলাদেশে গতকাল হাদিয়ে দেখেছেন না? আক্রমণ করেছে। এগুলো সবই হচ্ছে আল্লাহর বিধান থেকে যখন আমরা দূরে সরে যাই, তখন আমরা ইমিডিয়েটলি দেখবেন এরকম অ্যাকশন, রিঅ্যাকশন এগুলোর মধ্যে আমরা ঢুকে যাই। আমরা তো ভাবছি একটা ভিন্ন বাংলাদেশ পাবো। কিন্তু তা তো পাচ্ছি না। তো সবই তো সেই আগের চরিত্রই ধারণ করছে। এভরিওয়ান। তাই না? তাইলে মৌলিক সমস্যা হলো কি? আল্লাহর বিধান থেকে বিচ্যুত হওয়া। وسوف ينبئهم الله بما كانوا يصنعون। আর শীঘ্রই আল্লাহ তাআলা তাদেরকে বলবেন যে তারা কি করছিল। ইয়াসনাউন সনাআত মানে এটা বানাইছে তারা। যেটা আল্লাহ তাদেরকে বিধান দিয়েছে এগুলো তারা ভুলে গেছে। এবার আসুন তারা কিভাবে না মানে ভায়োলেশন করছে তার কিছু কথা আল্লাহ তাআলা এবার করবেন এবং জেনারেল কিছু কথা আছে জেনেরিক। ইয়া আহলাল কিতাব, হে আহলি কিতাব, এবার ইহুদি এবং খ্রিস্টান উভয়কে কদ জাআকুম রুসুলুনা, তোমাদের কাছে এসে রাসূলুনা, আমার রাসূল, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। তোমরা আসমানি কিতাব তোমাদের কাছে যা ছিল তাওরাত এবং ইনজিল, সেগুলোর যা তোমরা গোপন করে রাখতে, এর অধিকাংশই তিনি বর্ণনা করবেন। তার কাজ এটা। অন্যতম প্রধান। ওয়া ইয়াফু আন কাসীর, তবে কিছু তিনি আবার উপেক্ষাও করবেন। মানে সবই তোমাদের যত ভায়োলেশন আছে সকল ভায়োলেশন বর্ণনা করবেন না, কিন্তু মেজর ভায়োলেশন গুলো তিনি বর্ণনা করবেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে আল্লাহর পক্ষ থেকে নূর মানে কোরআন, ওয়া কিতাবুম মুবিন এবং স্পষ্ট কিতাব। অতএব এখানে নূর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারেন এবং নূর বলতে কোরআনও হতে পারে। তাহলে কোরআনকে নূর এবং কিতাব বলে আল্লাহ উল্লেখ করেছেন। নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই এর কাজ কি? ইয়াহদি বিহিল্লাহু মানিত্তাবা রিদওয়ানাহু, ইয়াহদি বিহিল্লাহু, এর মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েত দেন। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। মানিত্তাবা রিদওয়ানাহু, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে চলে, সেটা কি? সুবুলাস সালাম, শান্তির পথ। যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে কিসের পথ দেখান? শান্তির পথ। আসসালাম, শান্তি। শান্তির পথগুলো। দুনিয়ায় কিভাবে শান্তি পাবেন, আখিরাতে কিভাবে শান্তি পাবেন, সে পথ আল্লাহ তাআলা দেখাবেন। ওয়ুখরিজুহুম, এটা এক, যে আল্লাহর পক্ষ থেকে আগত এই কিতাবকে অনুসরণ, আল্লাহর পক্ষ থেকে আগত এই কিতাবকে যে অনুসরণ করবে তার জন্যে আল্লাহ তাআলা তাকে কি করবেন? হেদায়েত দেবেন। এবং ২ নম্বর ওয়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইذনিহি, কারণ তারা তো অনুসরণ করে নূরকে, এই কারণে আল্লাহ তাআলা তাদের অন্ধকার গুছিয়ে তাদেরকে একটা পরিপূর্ণ নূরের অর্থাৎ আলোকিত জীবন দান করবেন। ৩ নম্বরে ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, তাদেরকে সরল সঠিক পথ দেখাবেন। তাদেরকে সরল সঠিক পথ দেখাবেন। আহলে কিতাবদেরকে লক্ষ্য করে বলছে, আমরা তো সেই কিতাবের অনুসারী, সেই কিতাব আমরা পড়িও, যেমন এখন পড়ছি। কিন্তু আহলে কিতাবদেরকে বলা হচ্ছে যে তোমরা সেই কিতাব পড়ো, সেখান থেকে আলো নাও। কারণ তোমাদের মূল কিতাবের অধিকাংশ তোমরা ভুলে গেছো। অতএব সেখানকার যা কিছু তোমরা ভুলে গেছো তার মেক্সিমাম এই কিতাবে বলা আছে। আচ্ছা, এবার দেখেন তাদের ভায়োলেশনের কিছু একেবারে ফিরিস্তি। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, যারা বলছে যে আল্লাহই হচ্ছে মাসীহ মারিয়াম। মাসীহ ইবনে মারিয়াম অর্থাৎ মারিয়ামের পুত্র মাসীহ, ঈসা মাসীহ, তিনি নিজেই আল্লাহ আর গড। ও জেসাস, হে যিশু, ও গড, গড যিশু, প্রভু যিশু, যারা বলে, এই সকল ব্যক্তিরা তারা কি করেছে? তারা কুফরি করবে মানে তারা কাফের হয়ে গেছে। قل فمن يملك من الله شيئا ইন আরাদা আন ইউহলিকাল মাসিহা ইবনে মারইয়াম ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ, তিনি বলছেন, আচ্ছা আল্লাহ বলছেন, আচ্ছা বলো তো, যদি আল্লাহ চান তোমরা যার এই গড বানাইছো, আল্লাহ যদি তাকে ধ্বংস করে দিতে চান এবং তার মাকেও এবং এই গোটা জমিনবাসীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতে চান, তাহলে কে বাঁচাবে? রক্ষা করবে কে? তাদেরকে কে রক্ষা করবে? তাদেরকে কে বাঁচাবে?
এ আছে এরকম? নাই। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। এবং আসমান এবং জমিনের রাজত্ব এবং এই দুটোর মধ্যখানে যা কিছু আছে তার রাজত্বের মালিক কে? এই রাজত্বের মালিকানা কার? আল্লাহর। অতএব তোমরা যে যীশু খ্রিস্টকে অথবা তার মাকে, মাদার মেরিকে তোমরা প্রভুত্বের আসন প্রদান করছো, তো এটা তো তোমরা মূল জায়গা থেকে বিচ্যুত হয়ে গেছো। বিচ্যুতির একটা যিনি নিজেও তার নিজকে আল্লাহর বান্দা এবং আল্লাহর ইবাদতকারী হিসেবে উল্লেখ করেছেন, তোমরা তারই গড় বানাইছো। অথচ সবকিছুর মালিক আল্লাহ। তারা কোনো কিছুরই মালিক না। আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিতে চাইলে কেউ ঠেকানোর মতো নাই। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেমনি চান সেমনি মানুষ মারান। অতএব ঈসা আলাইহিস সালামের জন্মটা এটা একটা মিরাকুলাস বার্থ। এটা তার গড হওয়ার জন্য একমাত্র প্রমাণ হতে পারে না, অথবা এটা কোনো প্রমাণই হতে পারে না, কারণ আল্লাহ যেমনি চান তেমনি বানায়। আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ বানাইছেন তখন তার মা বাবা কে ছিল? হাওয়া আলাইহিসসালামকে যখন আল্লাহ বানিয়েছেন তখন তার বাবা মা কে ছিল? এই যে প্রথম সমগ্র পৃথিবীর এবং মহাবিশ্বের সৃষ্টি, এই সৃষ্টি কিভাবে হয়েছে? একজন মানুষকে বাবা ছাড়া সৃষ্টি করা, এটা এত বড় ইস্যু কেমনে হইলো? তাহলে তোমাদের কাছে আসমান সৃষ্টি কি বড় ইস্যু হয় না? এই বিস্তৃত জমিনের সৃষ্টি কি বড় কিছু হয় না? মনে হয় না তোমাদের কাছে এই জমিনের মধ্যে বিশাল সমুদ্র, পাহাড়, গাছগাছালি, এগুলো প্রতি মুহূর্তেই তোমাদের সামনে জীবন এবং মৃত্যুর খেলা ঘটে। এগুলো কি আসমান থেকে আগত বৃষ্টি, তার মাধ্যমে জমিন শুষ্ক ভূমিকে জীবিতকরণ, এগুলো কোনো কিছু তোমাদের মধ্যে চিন্তার উদ্রেক করে না? আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তো সবই করতে পারেন, তোমরা কেন বুঝো না? তোমরা কি করছো? এক নম্বর ভায়োলেশন, এটা খ্রিস্টানদেরটা বলা হয়েছে। এবার জেনেরিক। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباه। ইহুদি এবং খ্রিস্টানরা তারা উভয় পক্ষই দাবি করে তারা আল্লাহর সন্তান। উই সন্স অফ গড ওয়াহিব্বাউহু, এবং আমরা আল্লাহর প্রিয়জন। আমরা আল্লাহর সন্তান এবং আমরা আল্লাহর প্রিয়জন, তারা দাবি করে, উভয় পক্ষই দাবি করে, তাই না? এবং আল্লাহ বলছেন, কুল বলুন, ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম, আচ্ছা তাইলে কেন তোমাদের শাস্তির কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেন, মানে তোমাদের গুনার কারণে কেন আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দেন, দিয়েছেন। অতীতে ইহুদিদের বহু জাতির আল্লাহ তাআলা বানর, শূকর ইত্যাদি বানাইছে, তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তাহলে কেন তোমাদেরকে আল্লাহ তাআলা এরকম শাস্তি দেন? বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং আল্লাহ তাআলা তাদের যাদেরকে সৃষ্টি করছেন তোমরা তাদের মতোই রক্ত মাংসের মানুষ। বাশার মানে হচ্ছে যাদের শরীরে চামড়া আছে এবং যারা সাধারণ রক্ত এবং মাংসে গড়া, তাদেরকে কোরআন বাশার বলে। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক, বরং আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন তোমরা তাদের মতোই কি বাশার মানুষ, এর চেয়ে বেশি কিচ্ছু না। বাল আনতুম বাশারুম মিম্মান খালাক ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন এবং যাকে ইচ্ছা তিনি তাকে কি করেন? শাস্তি প্রদান করেন।
সরি, তাহলে কি হচ্ছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আবার একই কথা। দেখেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আবার একই কথা। আসমানে মুজামিল মালিকও তিনি। তাইলে তিনি যা মনে চায় তাই তো করবেন। ইলাইহিল মাসির, এবং তার দিকে সবাই ফিরে যেতে হবে। তাহলে তোমরা আল্লাহর সৃষ্টিকে আল্লাহর আসনে বসিয়ে দিচ্ছ। তোমাদের বিবেক জাস্টিসের লেভেল দেখো। ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل। একই কথা এখানে যেমন আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের কাছে এসে قد جاءكم من الله نور। এর আগের আয়াতে যেমনি আল্লাহ বলেছেন, ঠিক এখানে এই যে قد جاءكم من الله نور وكتاب يهدي به من اتبع ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا। এখানে দেখেন একই কথা, ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا। এখানে কি يبين لكم كثيرا مما تخفون। এখানে কি يبين لكم على فترة من الرسل। যে তারা, আমি যে রাসূল তোমাদেরকে কাছে পাঠিয়েছি, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাইয়িনু লাকুম, তিনি ব্যাখ্যা করেন, বর্ণনা করেন তোমাদের কাছে, আলা ফাতরাতিন মিনার রাসূলি, রাসূলদের আগমন, দুই রাসূলের আগমনের মধ্যবর্তী যে সময়, এটাকে ফাতরাতিন মিনার রাসূলি বলে। এই সময়ে কারণ সর্বশেষ এসছেন ঈসা আলাইহিস সালাম, মধ্যখানে একটা লম্বা সময় পার, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে এতটুকু সময়ে তোমরা বিচ্যুত হয়ে পড়ছিলা, এখন নবী এসে এই ফাতরাতে মিনার রসুল, এই নবী রাসূলের আগমনের মধ্যখানের এই যে ফাঁকা সময়টা, এই সময়ের পরে এবার তিনি এসে তোমাদেরকে কি বলছেন? আন তাকুলু, যেন তোমরা বলো, মা জাআনা, যে তোমরা যখন বলছিলে মা আজানা মিন বাশিরিন ওয়ালা নাযির, এই সময়ের পর আল্লাহ পাঠিয়েছেন। কারণ অনেক সময় নবী নাই, এ কারণে তোমরা প্রায় 550 বছর তোমরা অনেক কিছু ভুলে গেছো। অতএব তাকে আল্লাহ পাঠিয়েছেন যেন তোমরা এই কথা না না বলতে পারো, মা আজানা মিন বাশিরিন ওয়ালা নাযির, আমরা বিকৃত হয়ে পড়ছি সত্য, কিন্তু আমাদেরকে তো কেউ বলে নাই যে তোমরা এইভাবে বিকৃত হয়েছো। সরি, ঠান্ডা একটু প্রবলেম হচ্ছে। ওকে, বিসমিল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। তো যেটা বলছিলাম যে আন তাকুলু মা জাআনা মিন বাশিরিন ওয়ালা নাযির, তোমরা যেন এই কথা না বলতে পারো যে আমাদের কাছে কেউ এসে আমাদেরকে সতর্ক করে নাই, সুসংবাদ দেয় নাই। ফাকাদ জাআকুম বাশিরুন ওয়া নাযির, আমি এমন একজনকে পাঠিয়েছি যিনি একাধারে তোমাদের জন্য মোটিভেশনাল এবং আরেকদিকে ওয়ার্নার। অতএব তিনি অ্যাডমনিশন এবং একদিকে তিনি তোমাদেরকে সতর্ক করছেন, অন্যদিকে তিনি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, এটা করলে এটা পাবো, ওইটা করলে আবার ওইটা হবে, দুটোই তিনি বলছেন। তাহলে কি হচ্ছে? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর সবচেয়ে বড় ক্ষমতা পান কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আয়াতগুলো, এই আয়াতগুলো ধরে আমরা যে লেকচার শিটটা দিয়েছি আপনাদেরকে, অন্যান্য সেই মতো করে লেকচার শিটটা দেব, কিন্তু এখানে কয়েকটি জিনিস আমি আপনাদেরকে একটু স্পষ্ট কয়েকটা জিনিস একটু বলতে চাই।
আমরা যদি আম এখানে বেসিক্যালি দেখি যেই মুসলিম উম্মার জন্যে এখানে মৌলিক কি আছে? আমরা উম্মা হিসেবে কেবলমাত্র তখনই দাঁড়াতে পারবো, অথবা উম্মা হিসেবে আমরা তখনই অন্যদের জন্য আদর্শ হতে পারবো, যখন কেবল আমরা কিছু আইডিয়ার উপর অথবা কিছু বক্তব্যের উপর নির্ভর করে চলবো না। বরং আমাদের অবস্থা কি হবে? যে আমরা আমাদের অঙ্গীকার রক্ষা, এটা আমরা করব, এবং আমাদের অঙ্গীকারটাকে ইনস্টিটিউশনালাইজ করব। তার মানে হচ্ছে আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে এই অঙ্গীকারের বাস্তবায়ন, সেই অঙ্গীকারটাকে নৈতিকতা, সেই অঙ্গীকারটাকে সততা, সত্যবাদিতা, আমানতদারিতা, নৈতিকতার ফুল যে ফেব্রিক, সেটা যখন আমরা রক্ষা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাইলের জন্য যেমনি ভাবে নেতৃত্ব নোকাবা, ওই যে নাকিবা, ইসনাই আশারা নাকিবা নিযুক্ত করলেন, তার মানে এরা কেবলমাত্র মসজিদে ইমামতি করে নাই, এদের কেবল কাজ মসজিদে ইমামতি ছিল না, রাষ্ট্র পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, এই কাজগুলো তারা করেছে। আপনি যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা এই আদর্শের ভিত্তিতে না করেন, তাইলে ওই বনী ইসরাইলের দশা আমাদের হবে, একই দশা আমাদের আমাদের হবে। হুম। এখানে আপনি দেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গ্র্যাজুয়ালি তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কি কি করতে হবে। ওই যে বনী ইসরাইলকে ৫টি নির্দেশ প্রদান করেছেন। সেই ৫টি নির্দেশের আহ, কথা কিন্তু আমাদের জন্য প্রয়োজন, এবং তারা যে ভায়োলেশন করেছে সেই ভায়োলেশনগুলো এখানে আমাদের খুবই বিবেচ্য বা বিবেচনায় রাখা দরকার, যে এগুলো আমাদের মাধ্যমে ঘটে কিনা। যদি আমরা সেগুলো থেকে বের হতে পারি, তাইলে কেবলমাত্র আমরা মুক্তি পাবো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মুক্তি আমাদেরকে প্রদান করুন, আল্লাহুম্মা আমিন। এই আলোচনাটাতে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শব্দ আমাদের কাছে চলে আসবে। তোমাদের যেমন ধরুন, আপনি আয়াতে যদি যান, তাহলে আপনি দেখবেন এখানে কি কি আলোচনা আছে। একেবারে প্রথম আয়াতে এই শব্দগুলো আমাদেরকে ফুল থিমটা আমাদেরকে প্রদান করবে। একটা হচ্ছে মিসাক, অঙ্গীকার। ২ নম্বরে নাকিব, নেতৃত্ব। ২ নম্বর কি? নাকিব, নেতৃত্ব। যে যার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে আমাদের আহ, আম, সম্পর্ক তৈরি হচ্ছে এগুলোর মাধ্যমে। তাহলে একটা অঙ্গীকার এবং অঙ্গীকার বাস্তবায়নের জন্য একটা ইনস্টিটিউশনাল ফরম্যাট। এরপরে খুবই গুরুত্বপূর্ণ হলো যে এইটাকে আমরা রক্ষা করছি নাকি এটাকে আমরা নষ্ট করছি, ধ্বংস করছি। এই ৩টি শব্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এর পরপরই দেখেন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন, যে আমাদের করণীয় কি 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 বলেছেন দেখেন। এই যে আকামতুমুস সালাতা, আতাইতুমুজ যাকাতা, আমানতুম বিরুসুলি, আযযারতুমুহুম, আকরাতুমুল্লাহ কারদান হাসানা। এটা আমাদের সামষ্টিক দায়িত্ব। এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। আল্লাহর সাথে অঙ্গীকারের রিফ্লেকশন এভাবেই। কেবলমাত্র আপনি ঈমানের দাবি করলে চলবে না। যে সকল জিনিসের প্রতি আপনি ঈমান এনেছেন, অর্থাৎ নবী রাসূলের প্রতি ঈমান এনেছেন, তো নবী রাসূলরা কি কি বলেছে? ওনারা কি কেবল মসজিদে গিয়ে নামাজ পড়ার কথা বলেছে?
আপনার মসজিদের ইমেজ বা ফেস অর লাইফ যদি মসজিদের বাইরে রিফ্লেক্টেড না হয়, তাইলে এই ইমান আপনার দুনিয়াও বাঁচাতে পারবেন, আখেরাতও বাঁচাতে পারবেন। যে মসজিদে আপনি একরকম, বাট হোয়েন এভার ইউ আর আউট অফ দি মসজিদ তখন আপনি ডিফারেন্ট ম্যান। প্রাইভেট অ্যান্ড পাবলিক লাইফ ডিফারেন্ট। পাবলিক ফেস অ্যান্ড প্রাইভেট ফেস ইজ ডিফারেন্ট। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল এটা আর কনফ্লিক্টিং। বাইরে একরকম, ভেতরে আরেক। এটা যদি আমরা করি তাইলে তো আমরা আল্লাহ তাআলার অঙ্গীকারই ভঙ্গ করলাম। তাহলে এটি হচ্ছে আমান্তুম বিরসুলি, এবং নিজেরাই কেবল না, আজ্জার তুমুহুম, অর্থাৎ এটাকে সমাজে ইনস্টিটিউশনাল ফরম্যাটে ইমপ্লিমেন্ট করা। এবং সেটা ওই নোকাবা নাকিবা নোকবা, মানে আপনি তখন সামাজিক নেতৃত্ব আপনাকে গ্রহণ করতে হবে। এবং এর মাধ্যমে কেবলমাত্র আমরা আমাদের যে দায় এবং দায়িত্ব আছে সেটা আমরা ইয়ে করতে পারি। আর যখন আমাদের নৈতিক অবক্ষয় ঘটে তখন আমাদের ভেতরে কিছু কি হয়, অন্তর্গত কিছু রোগ আমাদের ভিতরে তৈরি হয়। এবং সেই রোগগুলো কি কি, অথবা এর মাধ্যমে আমাদেরকে কিছু কনসিকুয়েন্স আমাদেরকে ভোগ করতে হয়, আমাদেরকে কনসিকুয়েন্স ভোগ করতে হয়। এবং সেগুলো কি কি, সেগুলো হলো আমাদের তখন আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া, অন্তরগুলি কঠিন হয়ে যাওয়া, আল্লাহর বিধানকে বিকৃত করে নিজেদের বিধান তৈরি করা, এবং আল্লাহর বিধানকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, আল্লাহর বিধানকে ছুঁড়ে ফেলে দেয়া, নিজেদের বিধানকে নিজেদের বানানো। মানুষের কতগুলো বস্তা পচা ব্রেন একত্রিত হয়ে কিছু আইন তৈরি করেছে, সেটাকে অতি পবিত্র মনে করা। আধুনিক স্টেট বা রাষ্ট্র ব্যবস্থায় স্টেট হুড কথা বলছি, স্টেট হুড, এটা পরিপূর্ণভাবে সৃষ্টিকর্তার আসন গ্রহণ করেছে। এবং এই কারণে আধুনিক এই ডেমোক্রেটিক স্টেটহুডের বিরোধী তা আমি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকগতভাবে যারা উম্মাকে নিয়ে চিন্তা করে তারা এটার বিরোধিতা করে। কারণ হলো কি, একটা রাষ্ট্র যদি দেখেন, তাহলে একটা রাষ্ট্র যা মনে চায় তাই করতে পারে। আপনাকে ধরে নিয়ে যাবে, আপনাকে হত্যা করবে, কেউ নোবডি ক্যান কোয়েশ্চেন। আপনি যেমনি মনে চায় এমনি আপনি সম্পদে কারো দখল করবেন, কাউকে দেবেন, মানে যেমনি মনে চায় এমনি আপনি এগুলোকে খরচ করবেন, যেভাবে মনে চায় এভাবে আপনি আইন বানাবেন, যেভাবে মানুষের মনে চায় ট্রিট করবেন। কেবল 4-5 বছর পরে এক সময়ে আপনি মানুষের কাছে ফিরে আসবেন। এরপরে যখন আপনি মানুষের কাছ থেকে কোনো একটা অপিনিয়ন নিয়ে যাবেন তখন আপনি দানবে পরিণত হয়ে যান। তখন আর কোনো জবাবদিহিতা নাই, তখন আর কোনো কিছু নাই, তখন যা মনে চায় তাই করেন। তখন আপনি ওর মধ্যে ট্রাম্পীয় ক্যারেক্টার ডেভেলপ করে বা ফেরানীয় ক্যারেক্টার ডেভেলপ করে। তো কি হয়েছে, এগুলো আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়, কাসিয়া, অন্তর কঠিন হয়ে যায়। অন্তর কি হয়ে যায়, কঠিন হয়ে যায় তখন মানুষের। তারপর কি হয়, এরপরে ওই যে বললাম, আল্লাহ সব সরি, মানে তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, অন্তর কঠিন হয়ে যায় এবং তারা আল্লাহর আইনকে তার বিচ্যুত করে। এবং এর মধ্যে তখন তাদের মধ্যে বিশ্বাসঘাতকতা ডেভেলপ করে। যেমন বলা হয়, রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কিছু নাই। এটা তো একটা ভয়াবহ মোনাফেকের কথা। মানে মোনাফিকের লেভেল এত নিচু এটা মানব ইতিহাসে কখনোই নামে নাই। যতটা নিচে নামিয়ে দিয়েছে কথিত রাজনীতিবিদরা। রাজনীতি শেষ কথা বলতে কিছুই নাই, মানে হোয়াট ডাজ ইট মিন, তার মানে তাদের নৈতিকতা বলতে কোনো কিছুই নাই। তার মানে তাদের কথার কোনো ভিত্তি নেই। তাকে আপনি, ইউ ক্যান নট ট্রাস্ট দিস পিপল। আপনি তাদেরকে বিশ্বাস করার মতো কোনো কারণ নেই। সে আপনাকে সামনে যা বলবে পেছনে ঠিক তার উল্টাটা করবে, পেছনে তার উল্টাটা করবে, এরকম একটা অবস্থা। তাহলে কি হলো, এখন করতে হবে কি, আপনি তাদের কিছু জিনিস উপেক্ষা করে আপনাকে কিছু জিনিস আহ মানে ওই যে ফারফু আনহুম যেটা আল্লাহ তাআলা বলেছেন, যে ফারফু আনহুম ওয়াসফাহ, কিছু উপেক্ষা করবেন, কিছু ক্ষমা করবেন, কিছু নিজে তৈরি করবেন। এভাবে গ্র্যাজুয়ালি আপনাকে সিস্টেমটা পরিবর্তন করার জন্য এগিয়ে যেতে হবে। গ্র্যাজুয়ালি আপনাকে সিস্টেমটা ডেভেলপ করার জন্য এগিয়ে যেতে হবে, এটা আমাদেরকে করতে হবে। এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের ভিত্তি কি, ভিত্তি হলো কিতাব। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন সেটা হলো ভিত্তি, এর উপর ভিত্তি করে আমরা চলবো। قد جاءكم نور وكتاب مبين. We'll have to repeatedly come to this book
আমাদেরকে এই বইয়ের কাছে বারবার আসতে হবে। এটাকে আমাদের টেক্সট বুক বানাতে হবে, এটাকে বেশি বেশি করে পড়তে হবে, চর্চা করতে হবে, এটার ভিতরে প্রবেশ করতে হবে। যদি আমরা এটার ভিতরে প্রবেশ করি, তাইলে কেবলমাত্র আমরা এখান থেকে বেঁচে যাব। এটা আমাদেরকে কি দেখাবে তখন? তখন আমাদেরকে কি করবে দেখেন, তখন আমাদেরকে সুবুলাস সালাম, শান্তির পথ দেখবে। আপনি সমাজে শান্তি পাবেন কোত্থেকে? আপনি কোনোদিনই শান্তি পাবেন না যদি আপনি এই কিতাবের কাছে না আসেন। কারণ ইনহেরেন্টলি এই কিতাবের বাইরে যা কিছু আছে সেটা কি, যেখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সেখানে আল 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 বাগদ, আল আদাওয়াতু ওয়াল বাগদাউ, অর্থাৎ শত্রুতা এবং কি সেখানে পরস্পরের প্রতি বিদ্বেষ, এটা থাকবেই। আপনি সমাজে দেখেন তো, যারা একসাথে চলেছে দীর্ঘদিন পর্যন্ত তারা এখন পরস্পরের শত্রু। সারা পৃথিবীতে এইরকম। যদি আপনি দিন থেকে বিচ্যুত হয়ে যান, কোরআন যদি আপনার একমাত্র মানদণ্ড না হয়, দেন পিপল উইল বিকাম, মানে তাদের শত্রু, একজন আরেকজনের তারা তখন শত্রুতে পরিণত হয়ে যাবে। শত্রুতে পরিণত হবে, এটা আখিরাতে আল্লাহ তাআলা বলেছেন, আল আখিল্লাহু বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন কেবলমাত্র আল্লাহ ওয়ালারা, দিনদার ব্যক্তিরা, তারাই কেবলমাত্র কি হবে? তারাই কেবলমাত্র বন্ধু হবে। কি হবে? কেয়ামতের দিন এরা কেবল দিনদাররাই পরস্পরের বন্ধু হবে, আর সবাই পরস্পরের শত্রু হয়ে যায়। এমনকি আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি, এরা সবাই একজন আরেকজনের শত্রুতে পরিণত হবে। অতএব বন্ধুত্ব কেবলমাত্র দিনের উপর ভিত্তি করে আসতে পারে। সুবুলাস সালাম, শান্তির পথ। তাহলে নূর, কিতাব অনুসরণ করবেন, আপনি শান্তির পথ পাবেন এবং আপনি অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসবেন এগেইন। এবং আপনি সোজা সোজা পথ পাবেন এগেইন, সোজা পথ, যে পথ আপনাকে কি করবে? আপনাকে একেবারে গন্তব্যে পৌঁছে দেবে। তো আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না তো কখনোই, যদি ওই কিতাব অনুসরণ করে আমরা না চলি। গন্তব্যে কোনোদিন আপনি পৌঁছতে পারবেন না। গন্তব্য কি? গন্তব্য এটা দুনিয়া আখিরাতের সফলতা, শান্তি, উন্নয়ন, উন্নতি, যা কিছু আপনি বলেন সবকিছু এর উপর নির্ভর করে, এই কিতাবের উপর নির্ভর করে। এবং তার তো অ্যাপ্লিকেশন, তো কেবলমাত্র থিওরির বই না, এটা তো প্র্যাকটিক্যাল বুক। এটা তো প্র্যাকটিক্যাল বুক, প্র্যাকটিক্যাল আমরা দেখেছি। এরপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? তিনি আমাদের আকীদার সংশোধন করলেন। দেখেন, আকীদা সংশোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে করেছেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাজত্ব কেবল কার? সার্বভৌমত্বের অধিকারী কে? আল্লাহ। অতএব আপনি এই যে কথিত একটা প্রসেস ডেভেলপ করে আল্লাহ তাআলার সার্বভৌমত্ব দিয়ে দিলেন কাকে? সভরেন্টি কাকে দেয়া হলো? রাষ্ট্রকে। রাষ্ট্রকে সভরেন্টি দেওয়া মানে যে, যেটা আমি বলেছি, আল্লাহর স্থানে রাষ্ট্রকে নিয়ে যাওয়া। মুসলিমদের ইতিহাসে এরকম রাষ্ট্র ব্যবস্থা কখনোই ছিল না। আপনি 1200 বছর পরে দেখেন তো, 1200 বছর পর্যন্ত মুসলমানদের এরকম রাষ্ট্র ব্যবস্থা কোথাও ছিল? কোথাও ছিল না। আপনি যদি মোগলদের সময় দেখেন, তাহলে তো এরকম কোন রাষ্ট্র ব্যবস্থা না। রাষ্ট্র ব্যবস্থার, আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি তো কি? মূল ভিত্তি তো শত্রুতা, মারামারি। আমার স্বার্থ আমি দেখব এবং আমার স্বার্থের জন্য তোমারে আমি জবাই করে দেবো প্রয়োজনে। আমার স্বার্থ, আমার স্বার্থ, এই কারণে এই স্টেট হুড এর কনসেপ্ট যখন মুসলমানরা নিছে, তখন মুসলমানদের মধ্যে ঐক্য নাই। অবশ্য আপনি ওসমানীয় খেলাফতের সময় দেখেন কিভাবে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ছিল। তারও আগে যদি আমরা খেলাফতের কথা বলি, হ্যাঁ, খেলাফত গুলো টুকরা টুকরা হয়েছে, সেটা ওই যে নকিবের প্রবলেম। নকিব মানে হচ্ছে লিডারশিপের প্রবলেম। অথবা লিডারশিপরা তারা কি এই বই থেকে দূরে সরে গিয়েছিল? যতদিন পর্যন্ত তারা একত্রিত ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সে সময় দেখেন এক ঐক্যবদ্ধ উম্মাহ। এটা কোনো স্টেটের উপর নির্ভর করে না, যে অতটুকু ভৌগোলিক সীমারেখা, এইটা আমার, আমি আরব, ও তুমি অনারব, আমি ইরান, তুমি তুরান, এরকম কিছু না তো। আমি পাকিস্তান, তুমি বাংলাদেশি, এরকম কোনো বিভাজন সেখানে ছিল না। আমরা একই উম্মাহ, মেম্বার্স অফ এ গ্রেটার উম্মাহ। আমরা একটা বড় উম্মার অন্তর্ভুক্ত, সর্ট অফ ইউরোপিয়ান ইউনিয়ন। তো আমরা তো সেই কনসেপ্ট থেকে বাইর হয়ে গেছি। কারণ কি? কারণ যে এখান থেকে আমরা করেছি, তাহলে এগুলো আমাদের মোরাল করাপশন তৈরি হয়েছে, স্টেটহুড। এটা ইউরোপের জন্ম, ইউরোপের সৃষ্টি, ব্রেন চাইল্ড, ইউরোপের সৃষ্টি, তাদের সন্তান। এটা মুসলমানদের সন্তান কোনোদিনই এই আধুনিক স্টেট কনসেপ্ট অফ দিস
মডার্ন স্টেটহুড এটা না। তাইলে কারণ এখানে ইনহেরেন্ট অনেক প্রবলেম আছে। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে মৌলিক কি? মুলকিয়াত, রাজত্বকার আল্লাহর, সার্বভৌমত্বকার আল্লাহর। অতএব সার্বভৌমত্ব যদি আল্লাহর হয়, তার মানে আপনার নিজের মতো করে আপনি আইন বানাইতে পারবেন না, যে আমার মনে চাইছে পুরুষ এবং নারীদের সম্পদগুলো এখন সমানভাবে ভাগাভাগি করে দিয়ে দেব। এটা আপনি করতে পারেন না, কারণ এখানে আল্লাহর কিতাব আছে। আপনি বলতে পারেন না যে ওই থেকে ওই, ওই থেকে ওই, এইটা আমার মনে এরকম হয়েছে, আমার এরকম করে দেবো, ওয়ান ম্যান শো। অথবা একদল দুর্বৃত্ত এক জায়গায় একত্রিত হয়ে তারপরে তারা এটারে নিজেরা মনে করছে যে ঠিক আছে এভাবে চলবে। এটা তো না, কারণ মানুষ কোনোদিনই স্বার্থের বাইরে যেতে পারে না। ধরেন আমেরিকান লবিস্টরা তারা লবি করে আইন তৈরি করে, হোয়াট ডাজ ইট মিন? লবিরা, লবি গ্রুপগুলো তারা লবি করে করে তারপরে তারা তাদের পক্ষে আইন তৈরি করে। তা আবার আপনি লবিস্ট গ্রুপদেরকে আপনি কি করছেন? তাদেরকে ফাইন্যান্স করছেন যেন আপনার পক্ষে আইন তৈরি হয়। তাহলে গরিবদেরকে কে করবে? তাদেরকে সার্ভিস কে দেবে? অথবা অন্যায়কে রোখবে কে? সে তো কনস্ট্রাকশন কোম্পানিগুলো অথবা বিশাল বিশাল টেক ফার্মগুলো, তারা তো তাদের পক্ষে আইন বানিয়ে নিয়ে যাবে। ব্যাস, এই কারণে সেখানে এলন মাস্ক জন্ম নেবে। আবার সেখানে ওই রুটি ভিক্ষা করে খাওয়ার মতো লোকও গার্ডেনে বাগানে পড়ে থাকবে। সেটাই হবে। এটা একটা সার্বভৌমত্বের ইস্যুটা একটা মৌলিক ইস্যু। এই আয়াতগুলো তো আমাদের এবার সংশোধন করছেন আল্লাহ তালা, আকীদাগত সংশোধন। এবং আকীদাগত সংশোধন আল্লাহ তালা বলছেন, ওরা যে বলছে নাহনু আবনাউল্লাহি ওয়াহিব্বাহু, এই যে নাহনু আবনাউল্লাহি ওয়াহিব্বাউহু, এটি একটি ভুয়া কথা। এটা কোনো বংশের উপর ভিত্তি করে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হয় না, যে আমি ওই বংশের লোক, আমি মুসলিম, অতএব আমি জান্নাতুল ফেরদাউসে সবার আগে চলে যাব। আপনি মুসলিম কি মুসলিম না, আপনার নাম আব্দুল করিম আর আব্দুল সলিম, এতে কিছুই যায় আসে না। আপনার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, তাতে কিছু যায় আসে না। যা যায় আসে তা হলো আপনার ঈমান এবং আমল। অতএব আমি জিউ হিসেবে জন্ম নিয়েছি, আমি খ্রিস্টান হয়ে জন্ম নিয়েছি, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, এই কারণে আমি জান্নাতে যাবই, আমি আল্লাহর প্রিয় ভাজন। এটা বলার কোনো সুযোগ নাই। ইট ডিপেন্ডস আপন ইউর পারফরমেন্স। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতএব ওদেরই যে মিথ্যা বিশ্বাস এবং ধারণা, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের করে নিয়ে আসছেন যে আল্লাহর, আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন। যখন আপনি দেখবেন যে আপনি অনেক টাকা পয়সার মালিক হয়েছেন, অনেক ক্ষমতা প্রভাব, তখন আপনার মনে মনে যদি চিন্তা করেন যে আল্লাহ নিশ্চয়ই আমার প্রতি সন্তুষ্ট, নাইলে আল্লাহ তালা আমার কেন এত কিছু দেন, আল্লাহ আমারে কেন এত কিছু দিচ্ছেন, নিশ্চয়ই তিনি আমার প্রতি সন্তুষ্ট। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট, এই কারণে ব্যাপারটি এমন হয়েছে। জিনিসটা কিন্তু কখনোই এরকম নয়। এটাকে এইভাবে মনে করার কোনো কারণ একেবারেই নাই। আল্লাহ কাউকে সন্তুষ্ট হইলেই কেবলমাত্র দুনিয়া দেন, ব্যাপারটা এরকম কখনোই না। আচ্ছা, এবার এখন আল্লাহ তালা বলেছেন, বলুন ফালিমা ইউআযযিবুকুম বিযুনুবিকুম বাল আনতুম, এই যে যে মানুষ, সবাই সাধারণ মানুষ, আনতুম বাশারুন, সবাই সাধারণ, তাইলে অসাধারণ হবে কেবলমাত্র তার রাজার প্রতি আনুগত্যের উপর ভিত্তি করে, রাজাধিরাজের প্রতি, তিনি হচ্ছেন আল্লাহ, তার প্রতি। এরপর এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আকীদাগত ইস্যু, ফাত্রাতে মিনা রসুল, রসুল যখন নাই, সেই সময়ে কালে আপনি আদর্শ হিসেবে কি গ্রহণ করবেন? এই যে রাসূল, ফাত্রাতে মিনা রসুল, রসুলের অনুপস্থিতিতে আপনি এই রাসূল অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা বলেছেন সেটা অনুসারেই আপনাকে চলতে হবে। এর বাইরে পথ চলার বা এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আপনার মধ্যে একেবারেই নাই। এই হচ্ছে এখানকার মূল আয়াতগুলোর ওভারভিউ। আমরা প্রত্যেকটা আয়াত ধরেই লম্বা এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমি আপনাদেরকে লেকচার শিটটা দিয়ে দেবো এই সপ্তাহের মধ্যেই, কোনো একটা সময় লেকচার শিটটা আহ আহ, একেবারে পূর্ণ তৈরি করে নেই ইনশাআল্লাহ। তো সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন। আপনারাও একেবারে এত দেরিতে জয়েন করেন ইদানিং, যে আমরা প্রথমে যখন ঢুকে 15 মিনিট পর্যন্ত দেখি যে আছে হলো একজন, দুইজন, তিনজন।
এরকম একটা অবস্থা। টাইমটা কয়টাতে, 9টা থেকে 10টা না 8:30 থেকে 9:30? 8:30 থেকে ছিল, যে 8:30। এগুলি বললেন সাড়ে না, আট আচ্ছা। এইগুলি বললেন আজ না কারণ আপনাদেরকে প্রতিটি শুক্রবার দিন কনফার্মেশন করা হয়। প্রতিদিন আমি এই কনফার্ম, প্রতি শুক্রবার ওখানে লেখা 8:30 বাংলাদেশ টাইমে। আর আমেরিকাতে আমি খেয়াল করি না, ওদের তো বিভিন্ন সময় টাইম চেঞ্জ হয়, ট্রাম্পের যুগের লোকজন, ওরা ওদের মতো একটা বিডি টাইম 8:30 থেকে এই ক্লাসটা চলে, যে যার যার টাইম অ্যাডজাস্ট করে নিয়ে নেয় আমেরিকাতে। না, একটা কথা বলি, এই যে মানে মুক্তার ভাই যেটা বললেন যে দেরিতে শুরু হয়, এবং এইটা ইটস গেটিং ইনটু আর হ্যাবিট। কারণ যারা আগে আসে তারাও যখন দেখে 15 মিনিট বসেই থাকতে হয়, আসলে তাদের একদম ন্যাচারালি তাদেরও হ্যাবিট চেঞ্জ হয়ে যায় যে আমি 15 মিনিট পরেই জয়েন করি, এন্ড ইটস অল একেবারে একমত, গেটিং ইনটু এ ব্যাড ইয়ে। আমরা একেবারে তাই যদি একমত সবাই ভাইয়া। জয়েন করি, আলহামদুলিল্লাহ, প্লিজ এটা চেষ্টা করি। হ্যাঁ, আমি ভাই, অবশ্যই শুরু আমি করতে একটা জানি। প্রিন্সিপাল, হ্যাঁ, শুরু আমি করে কিন্তু দিতে পারি সাড়ে আমরা, আটটার কিন্তু সময় কি, হ্যাঁ আপনি ভাই লগ ইন ভাই করায় বলেন। দেন আমাদেরকে, আমি কিন্তু 15 মিনিট থেকে বসেছিলাম, আপনি অ্যাড করেন। আপনি যে কয়জন হবে আমরা সেই পর্যন্ত ক্লাস শুরু করি। ইট ইজ ইন্ডিভিজুয়াল চয়েস, পিপল ঠিক মতো আসবে কিনা সেটা তাদের চয়েস। আপনি শুরু করে দেন, কারণ এখন আমার জন্য খুবই অসুবিধা। এখন সকাল 10টা বাজে, আমার অফিস শুরু হয়ে গেছে 9টার সময়। আমি 1 ঘন্টার পারমিশন নিই যে আমি 1 ঘন্টা দেরি করে যাব এই ক্লাসটার জন্য। স্যার আহ, সাহেব যে রিকোয়েস্টটা করেছে, প্লিজ আর্নেস্ট রিকোয়েস্ট, আপনারা 8:30 বাংলাদেশ টাইম, যারা আমেরিকাতে আছেন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল, অনেক আপনাদের নাম্বার আছে, বাংলাদেশ টাইমে 8:30 দেখে আপনারা আপনাদের টাইম মতো জয়েন করেন প্লিজ। থ্যাংক এটা ইউ। আমি সাহেব। মুক্তার ভাই, একটা কোয়েশ্চেন, একটা অবজারভেশন। ভাই আচ্ছা, অবজারভেশনটা হচ্ছে, আপনি তো এই কোরআনের কথায় কথায় সবসময় এই মানে আজকালকার যে যে আমাদের যে জীবন দশা বা স্টেটহুড নিয়ে কথা বলছেন। তো অবভিয়াসলি এই গত 1 বছর 1.5 বছরের মধ্যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটার উপরেই আলোচনা হচ্ছে। আমরা বুঝতে পারছি জিনিসটা ইজ বিন টেকিং দ্যাট টার্ন, উইচ ইজ গুড। আমার কোয়েশ্চেনটা আপনার কাছে, যে আমরা তো ধরে নিচ্ছি যে ইসলাম বা ইসলামের চর্চা বা আকিদা বলেন বা উলুল আলবাব বলেন যারা, এটাকে আমরা ধরে নিচ্ছি যে মিডল ইস্টেই বেশি লোক আছে, নট ইন বাংলাদেশ অ্যান্ড ইন্দোনেশিয়া অ্যান্ড কি বলে যে নন মুসলিম কান্ট্রি। তাই যদি আমরা ধরে নিই, তাহলে আপনি যে কথাটা বলছেন, এই গত 1000 বছর কি বলে 100 বছর ধরে বা 200 বছর ধরে এই কথায় কোন ইসলামিক কান্ট্রি কেন উদ্বুদ্ধ হয়ে গেল না? রাজা রাজরাকে দিয়ে ওরা চালিয়ে যাচ্ছে বছরের পর বছর, হাজার হাজার শয়ে শয়ে বছর ধরে। আমাদের বাংলাদেশি আর ইন্ডিয়ান কি বলে শ্রমিককে দিয়ে ওরা দেশ গড়ে তুলছে। ওদের মধ্যে এই কথাটা নাই কেন? আপনি যে জাগ্রত করার চেষ্টা করতেছেন আমাদেরকে, এই জিনিসটা উই অ্যাপ্রিশিয়েট দ্যাট। কিন্তু আমরা তো দুনিয়ার কি বলে যে উই আর নট দি কি বলে মুভার অফ দ্য ওয়ার্ল্ড। দ্য মুভার অফ দ্য ওয়ার্ল্ড আপনি বলেছেন ফ্যান্টাস্টিক, উইচ ইজ দ্য জুইশ অ্যান্ড কি বলে নাসারা, বিকজ দে আর দ্য ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড। অন্যদিকে ছিল আমাদের রিসোর্স ওয়ার্ল্ড, ইজ আমাদের মুসলিম ব্রাদার। ওয়ার আর আওয়ার মুসলিম ব্রাদার ফর দ্য লাস্ট 100-200 ইয়ার্স? ওদের কোনো এই ব্যাপারে কোনো সজাগতা নাই কেন? ভেরি এটা কোয়েশ্চেনটা আপনি জানেন কিনা বলেন। আরেকটা একটা কোয়েশ্চেন ছিল, যে এটা জি সেদিন আলোচনা হচ্ছিল, যে নামাজের সময় যখন আমরা পড়ি, ওই 3টা আয়াত দিয়ে পড়তে হবে বা একটা দিয়ে পড়তে হবে, আয়াতুল কুরসি দিয়ে আমরা যতটুকু জানি সেটা দিয়ে নামাজ হবে কিনা? থ্যাংক ইউ। জাজাকাল্লাহ খায়ের ভাই, কথা তো একেবারেই সত্য। আমাদের দুঃখের জায়গা তো ওই জায়গায়, ওইখানে আমাদের কষ্টের জায়গা, যে আরবরা তাদের মধ্যে উম্মেটিক ধারণা তৈরি হয় নাই। আদারওয়াইজ আরব আরব লীগ, অথবা ধরেন আরো এই জাতীয় কত এরা কে বলে আপনার ওই যে আরব জাগরণ, আর এরকম নামে কত জিনিস তারা তৈরি করছে। এটা তো কোনোদিন তৈরি হওয়ার কথা ছিল না। ওই যে উম্মেটিক ধারণা তাদের মধ্যে তৈরি হয় নাই, বা তাদেরকে কেউ এ কথা বলার মতো সাহসও পায় নাই, অথবা তাদেরকে কেউ বলে নাই, অথবা বলছে কিন্তু তারা এটা কানে নেয় নাই। বলে নাই কথা যদি নাও বলি, কারণ সেখানে তো আলেমরা আছেন, নিশ্চয়ই তারা বলেছেন। কিন্তু শাসকরা এতটা করাপ্ট হয়েছে, শাসকরা এতটা করাপ্ট, যেটা ধারণার বাইরে। এত বেশি যে সুদানে এখন যা হচ্ছে, এটা তো এই আরবদের কারণে। এখানে সংযুক্ত আরব আমিরাত সরাসরি জড়িত। ওইখানে মানুষদেরকে এই গ্রুপের এ টাকা দেয়, ওই গ্রুপের ও টাকা দেয়, এবং তাতে আধিপত্য তৈরি করবে। গাজার পুরো খেলাটা আরবদের খেলা।
কারণ তারা সেখানে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, বিলিয়ন না ট্রিলিয়ন্স অফ ডলার্সের ইন্ডাস্ট্রি এটা, তারা ওত পেতে আছে কখন ভালো হবে যে ঠিক আছে এটাকে নতুন করে এবার সাজাও, সাজাইতে গেলেই তো সেখানে এবার ফার্মগুলোকে ডাকো, কনস্ট্রাকশন ফার্মগুলোকে ডাকো, অতএব সেখানে ম্যাটেরিয়ালস আসবে, মানে ডোনেশন আসবে, চ্যারিটি আসবে, আবি যাবি, এগুলো সব তখন দখল করো, খাও নিজেদের দেশ থেকে টাকা দেবে, যে ওইটা কনস্ট্রাকশনের জন্য রাষ্ট্র টাকা দেবে, রাষ্ট্র টাকা আসলে ব্যক্তির পকেটে যাবে কারণ প্রতিষ্ঠান তো তার। এগুলো তো সব মিলিয়ে আমরা একটা চক্রের মধ্যে আবদ্ধ হয়ে আছি। এই উম্মার জন্য বড় বার্ডেন হলো উম্মার লিডারশিপ। এই যে নকিবের কথা আমি যেটা বলেছি, নকিবটা কিন্তু উম্মার একটা বড় ক্রাইসিস। আমাদের যদি নকিব থাকতো, যেমনি ধরুন আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মতো, নকিব আব্দুর রহমান ইবনে মানে ওমর ইবনে আব্দুল আজিজের মতো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো, এরকম যদি নকিব আমাদের থাকতো তাহলে এই সমস্যাটা আমাদের থাকতো না। এখানে উসমানীয় খেলাফতপন্থী এতটুকু ছিল, তারপরে যখন ব্রিটিশরা অথবা ইউরোপিয়ানরা মুসলমানদের দেশগুলোকে কলোনি বানাইছে, তখন ওরা এমন কিছু মাইন্ডসেট তৈরি করেছে, এটা আরব আর অনারব নির্বিশেষে, যেগুলো মানে পূজারি, ক্ষমতার পূজারি, মানে মানি পূজারি, অথবা ধরেন সম্পদ পূজারি, ভোগবিলাসে লিপ্ত। এই এইখান থেকে আপনি কাউকে বের করতে পারবেন না, ওগুলো এরই দাস, কৃতদাস। এগুলো খুবই দুর্ভাগ্যজনক আমাদের মধ্যে। আমরা এই আলোচনা, আমরা জানি যে আমরা সমাজকে পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের কমপক্ষে উম্মার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য যদি আমরা না কাটতে পারি, বা যদি একটু কনসার্ন এদের মধ্যে না থাকে, তাহলে তো সত্যিকার অর্থে আমরা আখেরাতে গিয়ে আটকে যাব। যে তোমরা তো উম্মার সদস্য ছিলে, অ্যাক্টিভ মেম্বার, তোমরা আসলে তোমাদের মধ্যে কোনো চেতনাও ছিল না, অনুভূতিও ছিল না, বিবেকও ছিল না, আলোচনাও ছিল না, ভাবও নাই, কেমন হইলো এটা? কেমন একটা মানে সেলফ সেন্ট্রিক জীবনযাপন করে এসছো তোমরা। সেই জায়গা থেকে হয়তোবা আমাদের কষ্টের জায়গাগুলো আমরা বলি, আদারওয়াইজ এইটার আমরা তো হয়তোবা সমাজকে পরিবর্তন করতে পারবো না। কোনো এক সময় আল্লাহ তাআলাই কাউকে হয়তোবা দাঁড় করিয়ে দেবেন, যিনি পরিবর্তন করবেন সমাজকে, কোনো এক সময় করবেন। আমার লক্ষ্য উদ্দেশ্য সেটাই। ওইখানে এগুলো বলার মতো লোক হয়তোবা আছে, কিন্তু তারা বলতে পারে। আপনি তো জানেন যে আরবে প্রচুর পরিমাণ আলেমকে বন্দি করে রাখা হয়েছে, হাজার হাজার। কোনোভাবে রাষ্ট্র অথবা যারা রাষ্ট্র পরিচালনা করে, মানে রাজা, রাজাদের বিরুদ্ধে কথা বললে তার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। মানে এই যে সালমান আল আউদা নামে বিখ্যাত আলেম বন্দি কুয়েতে। আপনারা দেখেছেন কিনা তারেক সুয়াইদান নামক, আপনারা তারেক সুয়াইদানের কখনো আপনারা লেকচার শুনেছেন? তারেক সুয়াইদান এই পৃথিবীতে, আমি জানি ইউরোপে যারা আছেন আপনারা তো জানেন তারেক সুয়াইদানকে চেনার কথা। তারেক সুয়াইদান হচ্ছে লিডারশিপের উপর এই পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ট্রেনারদের মধ্যে একজন। তারেক সুয়াইদানকে কুয়েতে তাকে নাগরিকত্ব বাতিল করে দিয়েছে, অথচ পৃথিবীর সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল লিডার, মানে শিপ ট্রেনারের মধ্যে তিনি একজন। And চিন্তা করে দেখেন, এইগুলো সবগুলো চরিত্র একই রকম এই রাষ্ট্রগুলোর। কি মুক্তা ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আপনাকে একটা একটু আবার একটা মানে হয়তো আপনি ব্যস্ত ছিলেন। আমার আমেরিকা থেকে আমার এক ফ্রেন্ড লিখেছিল আর কি, যে ওই লিঙ্কটা আপনাকে দিয়েছিলাম, এটা আমি ও হ্যাঁ 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 হ্যাঁ, আপনি আমাকে বলছিলেন, সরি ভাই, ওইটা হ্যাঁ। বলছে কোরআনের সব মিথ্যা। সো এটা আবার যার ছবি দেখলাম ফেসবুকে লিঙ্ক করলে, ওই যে আমাদের যে কাফনের কাপড় পরা যে কতগুলো বুদ্ধিজীবী আছে না, আহ ওগুলি আর কি। সো আমার ফ্রেন্ডের বক্তব্য হলো যে আমাদের তো জ্ঞান সীমিত, এইসব লোককে তো আমরা বিদেশে ফেস করি। হ্যাঁ, যুক্তিবাদী তর্কবাদী অনেক কথা বলে, ওদেরকে আমি এজ এ মুসলিম কি দিয়ে জাস্ট ডিফেন্ড করতে পারি? আমার এটার এগেনস্টে কাউন্টার আমি কি বলতে পারি শর্টকাটে, সেটা বলতে চাচ্ছে আর কি, ওটাই জানতে আচ্ছা, চাচ্ছে আর কি। এক এক নম্বর কথা হলো যে ভাই, এক নম্বর কথা হলো যে মানে এই সকল লোকেরা, তারা কোনোদিনই সত্যিকার অর্থেই তারা কোরআন খুলে পড়ে না। তাদেরকে ওপেনলি কোরআন খুলে পড়ার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া দরকার, যে তোমরা এই কোরআন খুলে তোমরা পড়ো, একেবারে আনবায়াসড একটা মন নিয়ে শুধু অনুবাদটা পড়ো একবার, গো থ্রো। কারণ এরা কখনোই কোরআনকে সেভাবে পড়ে, এরা সিলেক্টিভ রিডিং করে, কোন একটা জায়গাতে আউট অফ কনটেক্সট কোন একটা আয়াত ধরে নিয়ে এসে তারপরে সেটার উপর ভিত্তি করে তারা এই জাতীয় কথাবার্তা
তারা এরপরে 2 নম্বর জিনিস যেটা ব্যক্তিগতভাবে আমি মনে করি তা হলো এই জাতীয় লোকদেরকে আপনার কোনোভাবেই মানে ইয়ে করার কোনো প্রয়োজন নাই। মানে তাদেরকে কোনোভাবে আপনার অ্যাপ্রোচ কইরা আপনি কোনোদিনই সমাধান করতে পারবেন বা তাদের সাথে আপনি ডিবেটে গিয়ে কোনোদিন সমাধান করতে পারবেন না, কারণ দিস পিপল আর সো রোটেন অ্যান্ড এবং যদি আমরা বলি ডিরেইলড, যে আপনি তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে নিয়ে আসতে পারেন। শয়তান ওদের ব্রেনকে ড্যামেজ করে দিয়েছে। তার মানে কি আমরা ওদেরকে নিয়ে কোনো কাজ করবো না, কথা বলবো না? হ্যাঁ বলতে পারি। যেমন বাংলাদেশে এরকম 2-4 জন আছে যাদের ব্যাপারে, আমেরিকাতেও আছে, ওই আপনার 2-1 জনের নাম আমি একটা নাইলে। বাংলাদেশি লোক, ওই যে হ্যাঁ, কাফনের কাপড় গুলো আছে না, হ্যাঁ, বুদ্ধিজীবী। হ্যাঁ, 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 হ্যাঁ। And এদেরকে নিয়ে না আমাদেরকে অনেকে বলে তাদেরকে নিয়ে একটু কথা বলেন, কিন্তু আমরা কেন কথা বলি না? কারণ কথা বলে এই লোকগুলো আরো লাইমলাইটে চলে আসবে, আরো অনেকে তাদেরকে নিয়ে সার্চ করবে। আরেকটা জিনিস মুক্তার ভাই, রিসেন্টলি ফেসবুকে আসতেছে, আমি অবশ্য এগুলি দেখি না, হ্যাঁ, হ্যাঁ, বেগম রোকেয়াকে নিয়ে নাস্তিক টাস্তিক কথা বলছে, এবং সেই রাজশাহী ইউনিভার্সিটির এক প্রফেসর। জি, জি। আরে আমি এখানে হ্যাঁ, এইটার হ্যাঁ, মানে আমি আমাকে যখন বলা হয়েছে, আমি বলছি এটা একটা ব্যক্তিগত, সে তার হ্যাঁ, ব্যক্তিগত অপিনিয়ন দিয়েছে, উনলি হ্যাঁ, আল্লাহ নোস। আল্লাহ তো আমাদের শামীম উইকের মধ্যে বলেছিল একটা পয়েন্টে বোঝায় যে নাস্তিকের তো ডিফারেন্ট আছে, মুনাফিক নাস্তিকদের 3টা ক্রাইটেরিয়া: আল্লাহর অস্তিত্ব নিয়ে কোয়েশ্চেন করে, আল্লাহ সার্বভৌমত্ব নিয়ে কোয়েশ্চেন করে, নামাজ আদায় করে না, জাকাত দেয় না, সে কিয়ামতের দিন মানে না, এটা না হলে তাদেরকে আমরা নাস্তিক বলতে পারি, দ্যাটস ইট। এখন উনি এর সম্বন্ধে, বেগম রোকেয়ার সম্বন্ধে কি বলেছেন, ওনার কন্ট্রিবিউশন আছে, কিন্তু উনি নাস্তিক না জাহান্নামে যাবে সেটা তো আমি আমি কোথায় যাব সেটাই জানি না, আমি আরেকজনকে নিয়ে কথা বলি। এই ভদ্রলোক সম্বন্ধে আপনি কি কিছু বলবেন, ইনির এই কনটেক্সটে? আ- ইনি আ- এর আগে আমি ধরনের কথা বলেছেন। আমি আমি এই বিষয়ে অলরেডি কথা বলেছি ভাই, গতকালও জুমায় কথা বলেছি। আমি বলেছি যে দেখুন, বেগম রোকেয়ার অসংখ্য কথা আছে যেগুলো অবজেকশনেবল, কিন্তু তিনি অলরেডি মারা গেছেন, তাকে নিয়ে কথা বলে লাভ নাই। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই যে মাত্র আমি বললাম না ভাই, যে বেগম রোকেয়ার যে সকল লেখা, এই লেখাগুলো আমাদের এখানে পড়ছি এরকম কতটুকু? আমরাই বলেন তো, আমাদের সমাজের সবচেয়ে পড়ুয়া লোক, মানে এমনিই তো আমরা পড়িই না, কিন্তু যারা পড়ে তাদের মধ্যে আমরা আছি আর কি, তাই না? আমরাও পড়ি না, কিন্তু যারা পড়ে তাদের মধ্যে আমরা আছি। কিন্তু আমরা কি বেগম রোকেয়ারে পড়ছি? আচ্ছা, আমাদের পরবর্তী আমাদের পোলাপাইন বেগম রোকেয়ার নামই জানে কয়জন? তাহলে এই একটা ডেড মানে ইস্যুকে নতুন করে জাগাইয়া তোলার কোনো প্রয়োজন নাই। বেগম রোকেয়া যে সময় কথা বলছে ওই সময় দ্যাট ইজ এ গান কেস, ওইটা এখন নতুন করে তুলে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। আর মৃত মানুষকে নিয়ে কথা বলা এটা এমনিও ইসলাম অনুমোদন করে না। তো ফলে ওই ভদ্রলোক যে বলেছে না, এটা আসলে এই যে সোশ্যাল মিডিয়ার প্রবলেম এটা, মানে ওনার একটা বড় লম্বা একটা আলোচনা ছিল, একটা লম্বা আলোচনায় হয়তো উনি 30 সেকেন্ড কেবলমাত্র বলছে হ্যাঁ এই যে এই বেগম রোকেয়ার এই কথাগুলো, এটা কিন্তু নাস্তিক অথবা কুফরি কথাবার্তা, অথবা এই কথা বিশেষ করলে কাফের হয়ে যাব বা মোরতাদ হয়ে যাবে, এতটুকুকেই কাট করিয়াই না এরপরে এটারে মানে ভিডিও ভাইরাল করে দিয়েছে। তো মানুষের চরিত্রটা হলো কি, মানুষের চরিত্রটা অনেকটা মাছির মতো, মৌমাছির মতো না, অথচ মানুষকে মৌমাছির মতো হতে বলা হয়েছে। মাছির মতো কি, যেখানে দুর্গন্ধ আছে সেখানে সে গিয়ে পড়ে, যেখানে ত্রুটি বিচ্যুতি আছে এটা নিয়ে সে আলোচনা করে। এর বাইরে কিন্তু আরো ভালো অনেক জিনিস আছে, ওইটা নিয়ে আলোচনা করেন উনি। ওইখানেও তো অনেক ভালো কথা বলছেন, সেটা নিয়ে আলোচনা নেই। আমরা যখন ব্যক্তিগত টকে আসি, ধরেন আপনি চাইলে আমার আজকের আলোচনা থেকেও বা আমাদের আজকের কনভারসেশন থেকেও কোনো একটা দুর্বল পয়েন্ট নিয়ে এরপর আপনি বলতে পারেন হ্যাঁ এ কথাটা ঠিক নাই, এটা উই ক্যান ডিবেট। এটা তো মানুষের তো এই বুদ্ধি আল্লাহ তালা দিয়েছেন। তো এটাকে নিয়ে এই ফার্দার আরো আলাপ আলোচনা করা কিছু না। আচ্ছা, ওই ভদ্রলোকের আপনি তার ফুল ভিডিওটা, আমি আমি দেখি নাই, কিন্তু তার ফুল ভিডিওতে এটা একটা লেকচার ছিল ছাত্রদের সামনে অথবা কোনো একটা দার্স, যেমন একটা একটা ধরুন আজকের প্রাইভেট ডিসকাশন। এখন এটা রেকর্ডিং করে আমরা যদি ধরেন ইউটিউবে, তো এখন এভরিথিং ইজ অন ইউটিউব, কারণ একদল লোক আছে যারা ইউটিউব নিয়ে তারা কাজ করে। ওকে, এখন এটা ইউটিউবে দেওয়ার পর কেউ একজন শুনলো, এখান থেকে 30 সেকেন্ড কাট করে বলে এই যে দেখেন উনি রাষ্ট্রবিরোধী, এই দেখেন উনি কিভাবে রাষ্ট্রসত্তার বিরুদ্ধে কথাবার্তা কয়। এরপরে তো একদল খেপবো যে দেখো রাষ্ট্র ছাড়া আমরা কেমনে চলি, উনি মনে হয় সন্ত্রাসী, উনি মনে হয় জিহাদিস্ট, মানে এই যে ট্যাগিং কি দিতে পারে না? সো দিস আউট অফ কনটেক্সট। মূল মুক্তার ভাই জিনিস আসসালামু আলাইকুম প্রফেসর আমি একটা সেকেন্ড কথা বলি, আরেকটা কথা। মুক্তার আমাদের জাস্ট একটা মিনিট দেয়, হ্যাঁ? মুক্তার ভাই, আপনি যখন এই কথাটা বলতেছিলেন না, আমার ব্যক্তিগত জীবনে আমি এটা পেয়েছি। আমি যখন বিএটিতে শাহেদের কাছ থেকে হেড অফ এইচআর রোলটা বুঝে নিছি, শাহেদ চলে গেছে ইরান।
আমি অস্ট্রেলিয়া থেকে ফেরত এসেছি, আমি লাঞ্চ টেবিলে আমাদের কমন লাঞ্চে মার্কেটিং টিমের সাথে বসে বসে গল্প হচ্ছে, ওই তখন শাহরিয়ার ভাই, আমার বস আমাকে বলেছিল যে শাহরিয়ার, তুমি যখন বাংলাদেশে ফেরত যাবা, ইউ উইল নেভার বি এ শাহরিয়ার ভাই ইন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, পিপল উইল রেফার ইউ হোয়াট এভার ইউ সে এজ এ হেড অফ এইচআর। 2 সপ্তাহের মধ্যে না, এক মাসের মধ্যে লাঞ্চ টেবিলে আমি জয়েন করার পর আমাদের প্রচুর মার্কেটিং এর ছেলে পেলে চাকরি ছেড়ে দিয়ে ইয়েতে গিয়েছে, বিভিন্ন টেলিকম ইন্ডাস্ট্রিতে জয়েন করে পোচ করে নিয়ে গেছে। তখন আমাকে এরকম লাঞ্চ টেবিলে প্রায় 15-20 জন মার্কেটিং এর সিনিয়ররা বসে বসে, শাহরিয়ার ভাই এরকম লোক চলে যাচ্ছে, আমরা কি করতেছি, আমরা তো স্ট্রেংথ হারায় ফেলতেছি। তখন আমি ওর উপরে 1 ঘন্টা কথা বলছিলাম যে আমরা তো অনেক কিছু অফার করি, লাইক জব ইজ লাইক এ প্ল্যাটার অফ মিল। তো আমরা কেউ কেউ হয়তো আমিষ বেশি পায়, কেউ কার্বোহাইড্রেট পায়, কেউ ডাল পায়, ব্যালেন্স ডায়েটের মতো আমাদের জব অফারটাও এরকম। হয়তো গ্রামীণ ফোন আমাদের চেয়ে অনেক বেশি পয়সা দিচ্ছে, কিন্তু আমাদের এখানে একটা কালচার আছে, আমাদের একটা এটা আছে। তো আমি খুব করে বুঝে 1 ঘন্টা লেকচার দিয়ে তা বললো, এন্ড অফ দ্য ডে আমি তো কাউকে জোর করে ধরে রাখতে পারবো, হোয়াট এভার উই হ্যাভ উই গিভ দ্যাট। এটা যার জন্য পোষাবে সে থাকবে, না থাকলে তো তার জন্য তো গেট ওপেন আছে, চলে যেতে পারে। কিন্তু আমরা আমাদের বেস্ট চেষ্টা করেছি, যেটা আমাদের জন্য ভালো। 1 সপ্তাহ পরে আমাকে এমডি ডেকে বলে, আরিফ একটা তোমার সাথে 1-to-1 কথা আছে। আমি বলছি, কি? বলে অর্গানাইজেশন সরাইছে, তুমি নাকি বলেছো যে তুমি যদি থাকতে চাও থাকতে পারো, না হলে গেট খোলা আছে চলে যাও। আমার 1 ঘন্টা লেকচারের ওই লাস্ট ডট ডায়লগটা দিয়ে আমাকে এরকম, আমি তো অবাক হয়ে গেলাম। তো আমি তখন ওনাকে পুরো এক্সপ্লেন করলাম। ও বলে, ওকে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড। বলে, বি কেয়ারফুল, দ্য ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট। সরি সাহেব। জি ইয়া, মুক্তার মোকাদ্দেম বলো। উস্তাদ, জি জি, হ্যাঁ, আমি বলছিলাম যে একটা জিনিস যে উনি যেটা বলছিলেন যে বেগম রোকেয়া নিয়ে, আসলে উনি যেহেতু মারা গেছেন, এটা নিয়ে আসলে আলোচনা করা আসলে ইম্যাটেরিয়াল। এই বিষয়টা নিয়ে অত ওয়ারিড হওয়ারও ইয়ে নেই, মানুষ যারা ইয়ে করছে। কিন্তু যে শাহরিয়ার যেটা বলছিল যে কিছু মানুষ যারা ইসলামের ও, আব্দুল মোকাদ্দেম ভাই বের হয়ে গেছে। ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, না, উনি উনি অলরেডি লিভও করছে ইয়ে থেকে, মানে উনি ঢুকতে পারেনি, মানে হয় কোনোভাবে ডিসকানেক্টেড হয়ে গেছে। মোকাদ্দেম এসছে, মোক্তার ভাই মোকাদ্দেম আরেকজনের এসছে। আরেকজনের একটা প্রশ্ন ছিল, এত আমি মিডিয়ার আমাদের এই টপিক। শাহেদ ভাই, মোকাদ্দেম এসছে, মোকাদ্দেম আমি এসছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি একটু শেষ করি যে ওখানে ওদের নাম না নিয়ে কিন্তু যে বিষয়গুলো নিয়ে মানুষকে কনফিউজ করছে, সেগুলো হয়তো আমাদের ক্ল্যারিফাই, আপনি প্রফেসর মুক্তার বা যারা পারেন, মানুষকে ক্ল্যারিফাই করার চেষ্টা করা হয়তো ভালো। যেন মানে তাদেরকে নাম না নিয়ে, মানে ওই মানুষগুলো বেশি হাইলাইটেড হবে, কিন্তু বিষয়গুলো মানুষকে ইয়ে করা, কারণ তারা কিছু মানুষকে হয়তো গোমরা করার চেষ্টা করবে, সেটা যেন না হয়, সেটা হয়তো আমাদের ইয়ে থাকা ভালো। একমত একমত ভাই, একমত। ঠিক আছে, মুক্তার ভাই, ঠিক ওই আছে। আয়াতটা কি যে আমলাম তুনজেরুম ছিল না, যে যাদেরকে আমি সিল মেরে দিয়েছি তাদেরকে তারা হ্যাঁ, ফেরত আসবে না? ইজ হ্যাঁ, দ্যাট হ্যাঁ, খাতাম হোয়াট উই আল্লাহ, টকিং খাতাম, অ্যাবাউট? খাতামাল্লাহ। ইয়া, খাতাম তো আল্লাহ আলা কুল্লি ইউনিয়ন exactly. পাউন্ড। তো ওরা যখন চলেই যাবে, ওদের সঙ্গে খামাকা সময় নষ্ট করা। আপনি একটা সুন্দর কথা বলেছেন, এটা আমি শুনেছিলাম, যে মাছি আর মৌমাছি, মৌমাছি কোনোদিনই ওয়েস্ট করে না টাইমকে, যে হোয়াট ইউ দ্য টাইম হি স্পেন্ডিং অন দ্য ডার্টি মেটেরিয়াল। সো এখন আমাদের জন্য, যারা আমাদের বন্ধু বান্ধবের মধ্যে এটা হচ্ছে, সবারই অবভিয়াসলি উই আর ট্রাইং টু এক্সেল ইন আওয়ার ওন লাইফ। আর যারা ধর্মের প্রতি আসতে চাচ্ছে না বা চাই না বা করেনি, তাদের এই কোয়েশ্চেনটা কেন আমাদের মধ্যে করে, এটা আমি বুঝতে পারি না। যে ইফ ইউ আর নট ইনটু রিলিজন, why do you question other people's iman? Why do you test their knowledge? আমরা তো কোনোদিন তোমাদের নলেজটাকে টেস্ট করতে যাই না, তুমি কত খারাপ বা তুমি কত বেঈমান। কিন্তু ওরা কেন আমাদের এটা করে, সেটা আমি বুঝতে পারি। এটা মানুষের একটা ধর্ম, যে দে টেস্ট, যে আসলে কি আমরা ইমানদার, নাকি আমরা খামাকে খামাকে একটা শো কস করতেছি। আমার কাছে এটা মনে হয়। আদারওয়াইজ উই নেভার আস্ক, তুই এত বেশি মদ খাস কেন? ডিড উই এভার আস্ক এনি অফ আওয়ার ফ্রেন্ডস, তুই কয় পেগ মদ খাস? ও যা খায় খায়, কিন্তু আমার বাড়িতে মদ দেওয়া হবে না, এটা তো সবাই জেনে নিয়েছে। সো মাই কোয়েশ্চেন টু মাইসেলফ, আমার ফ্রেন্ডদের জন্য, এটা দিয়ে আমাদের বিব্রত না হয়ে, বরং আমরা যা শিখেছি, স্টেট ফার্স্ট থাকাটা বুদ্ধিমানের কাজ। কেন বলছি মুক্তার ভাই, আমি আপনাকে বলি যে ছেলেরা এরকম মানে বিপদে গেছে, আমাদের ক্লাস 7-এর বন্ধু, ঘুরে ফিরে 30 বছর পরে এসে, জিয়াদ আমি ওমরা করার জন্য কোথায় যেতে পারি বলো? এই যে 30 বছর ওর সঙ্গে বন্ধুত্বটা রাখলাম, সে ফলেই তো সে আজকে আমাকে জিজ্ঞেস করলো সে ওমরা করতে যাবে কিনা। কিন্তু আমি তো জানি সে তো ড্রিঙ্ক করে, সেটা করে। তো আমার দায়িত্ব ছিল যে তাকে রাস্তাটা দেখিয়ে দেওয়া। কিন্তু আমি ঠিক। যদি ওকে প্রথম থেকে বন্ধ করে দিতাম যে তুই আমার বাসায় আসতেই পারবি না, তাহলে কিন্তু এই সুযোগটা আমার আর হতো না। কথা থেকে আমি ঠিক বললাম মুক্তার ভাই?
একেবারে ভাই, দাওয়াতি কনসেপ্টটাই এরকম, একেবারে দাওয়াতি ফরম্যাটটাই এরকম। আপনি দাওয়াতি মেজাজ নিয়ে যখন আপনি চলবেন, হ্যাঁ, তখন দেখবেন আপনার এই জিনিসগুলো আপনার কাছে মানে বড় না হয়ে আপনার কাছে তখন পজিটিভ জিনিস, আচ্ছা ঠিক ও পথভ্রষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কোনো একটা সময় যেন ও ফিরে আসে, ফিরে আসার মতো একটা রাস্তা তৈরি করি। কারণ শত্রুতা তৈরি করা তো কোনোদিনই দাওয়াতের লক্ষ্য উদ্দেশ্য না। রাসূল সাল্লাম যদি মক্কাবাসীর সাথে তিনি কানেকশন একেবারে বন্ধ করে দিতেন, তাইলে কি মক্কার লোকেরা সবাই পরে ইসলাম গ্রহণ করতো? না, কোনোদিনই না। তবে এটা একেবারে ঠিক না, একেবারে মানে দরজা বন্ধ করে দেওয়া কোনো অবস্থায় ঠিক না। তা আপনি হয়তো বা তার সাথে একেবারে গভীর বন্ধনে আবদ্ধ হবেন না, কারণ সামটাইমস ইউ মাইট বি এফেক্টেড অর ইম্প্যাক্টেড বাই হিম হার। সে কারণে ওই রকম হবে না, একেবারে মাখামাখি না। কিন্তু আমাদের অবশ্যই একটা ওয়ার্কেবল, মানে একটা ওয়ার্কিং রিলেশন সবার সাথে মেনটেন করে চলাটাই উচিত। কারণ তারা তো আমাদের দাওয়াতি প্রজেক্ট, মানে আমরা দাওয়াত কাকে দেব? আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আমার ওয়াইফ নামাজ পড়ে না, আমি কি তারা তালাক দিয়ে দেবো? আমি বললাম ভাই, আপনার ওয়াইফ কি কোনো আপনার দাওয়াতি প্রজেক্ট বানান না? কেউ বলে স্বামী স্যার তালাক মানে নামাজ পড়ে না, মানে ইসলামিক লাইফস্টাইল মেনটেন করে, আমি কি তারা তালাক দিয়ে দেবো? আমি বলি, আপনার স্বামীকে আপনার দাওয়াতি প্রজেক্ট বানান। আপনি তো বাইরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন, তাহলে আপনার স্বামীর পেছনে আপনি সময় দেন, মেক হিম মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম। তাহলে তো আপনি নিজেও জান্নাতি দাওয়াতের কারণে সওয়াব পাবেন, এবং আপনার স্বামীও একই ফরম্যাটে চলে যাবে। তো এইটা মেজাজটা একটা ভিন্ন, মানে আমরা যখন ওই মেজাজটা ধারণ করবো, একটা দায়ীর মেজাজ ধারণ করবো, তখন আমাদের অ্যাপ্রোচটা ডিফারেন্ট হয়ে যাবে। মুক্তার ভাই, আমাদের জি। আপনি যে কথা বললেন বা জিয়া যেটা শুরু করলো আর কি, আমি এখান থেকে একটু বলতে চাই যে আমি ধরেন ক্যাডেট কলেজে পড়েছি, যার ফলে ক্যাডেট কলেজের অনেক বন্ধু আছে আমার, বা অর্কাতে সিনিয়র জুনিয়র অনেকের সাথে পরিচয় আছে, বুয়েটে পড়াতে অনেক আছে, চাকরির ইয়েতে অনেকের সাথে আমার পরিচয় আছে। আমি মানুষের সাথে সম্পর্ক রাখার ইয়ে করি, কিন্তু আমি এট দ্য এজ অফ 60+, আমি এখন ভাবছি যে আমি সবার সাথে একটা ওই রিলেশন রাখবো, মিনিমাম একটা রিলেশন, কিন্তু যারা ভালো মানুষ আর কি, যাদের সাথে সময় কাটালে না আমি বেনিফিটেড হব, তাদের সাথে একটু হয়তো ক্লোজার লিঙ্ক, কিন্তু কাউকে বলবো না যে না, আমি তোমার সাথে সম্পর্ক ত্যাগ করলাম, তা না। সবার সাথে আমার একটা হাসির একটা সম্পর্ক বা একটা সাধারণ সম্পর্ক থাকবে। আমি আসলে ভাবছি অনেকদিন হলো এরকম যে, কিন্তু যাদের সাথে আমার সময় কাটালে সেটা বেনিফিট করবে আমাকে দুনিয়া এবং আখেরাতে, মানে মোর ইন আখেরাতে, দুনিয়ার চেয়েও আখেরাতে, সেটা একটু হয়তো আমি চাই পার্সোনালি যে এটা করা। এবং আপনার কথায় যেটা বলছেন যে এটা আমার যে এটা দায়ীর একটা স্টাইল হবে, যে আমি সবার সাথে সম্পর্ক রাখবো, যে কাউকে হয়তো আমি হতাশ হচ্ছি তারপরেও সে একসময় এই পথে আসবে, সেটা হয়তো দোয়া করব। প্লাস যাদের সাথে সময় কাটালে আমি বেনিফিটেড হব, সেটা চেষ্টা করবো। 100 ভাগ সত্য, জি 100 ভাগ। আমার মোকাদ্দাম আমাদেরকে বাদ দিও না কিন্তু দেখিও। না, আমি আল্লাহ কাউকে বাদ দেওয়ার কথা বলি নাই। আসলে সুযোগ সময় সময় পাওয়া, মানে ইয়ে হয় না, সবার সাথে দেখা করার সময় হয় না। কিন্তু আমি এখানে যারা আছে, এখানে তো সবচেয়ে ভালো মানুষগুলি আছে, অবশ্যই আমি খুশি হব সবার সাথে কিছু বেশি সময় কাটাতে পারলে। এটা অবশ্যই, হ্যাঁ। আল্লাহ তাআলা আমাদের আমাদের ভুল ভ্রান্তি গুলো, আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে, ভুল বোঝা আছে, সেগুলো যেন আমাদেরকে ইয়ে করে দেয়, দূর করে দেয়। মুক্তার ভাই আমাদের প্রথম দিন যখন শুরু করেন, তখন উনি বলছিলেন যে ওনার স্বপ্ন যে এতদিনের মধ্যে বাংলাদেশে, মনে আছে কিনা, যে উনি বলছিলেন যে জি। আমরা বাংলাদেশে কোরআন বুঝতে পারে এদের সংখ্যা মানে 100% নেওয়ার চেষ্টা করব, এরকম। ভাই, সেটা হয়তো একটা ইয়ে এখন জিনিস। আছে, এখন সেটাই। এখন হ্যাঁ, ওই সেই ওই জিনিসটা, ধারণা নেই। সেই এখনো জিনিসটা কালকে আমরা আমরা গেছিলাম সবাই যেন এক্স্যাক্টলি। চেষ্টা করি। এবং হুম। আমাদের যে এখনো অনেক দুর্বলতা আছে কোরআন নিয়ে, হয়তো এখন আগের চেয়ে অন্তত এই যখন তো ইয়েতে খুতবাতে শুনি, লেকচার আরবিতে যখন, বা কোনো কিছু আরবিতে লেকচার শুনলে অনেকটা বুঝি, এখনো 100% বুঝি না, আরো অনেক সময় দিতে হবে। তো এটা একটা প্রমিস যে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত এই এফোর্টস গুলো, মানে নিজেরা কোরআন শেখা, বোঝা এবং অন্যদেরকে ফ্যাসিলিটেট করা, এটা চালানোর ইয়ে আছে। আল্লাহ তাআলা যেন আমিন, সেটা আমিন, আমিন। ইয়ে দেয় আমাদেরকে আল্লাহ, সবাইকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়র ভাই, হ্যালো, জাযাকাল্লাহ খায়র। সাহেব বোধহয় কিছু বলতে চাচ্ছিল, তার আগে জাস্ট আপনার অনুমতি ছাড়াই আপনার ফোন নম্বরটা আমাদের এক এই সহ স্টুডেন্ট, উনি ব্রুনাই থাকেন, ডক্টর সাহেব, উনি আপনার ফোন নম্বর চেয়েছিলেন, সাহায্য চাচ্ছেন কাউন্সিলিং এর জন্য, ওনার ঠিক আছে পারিবারিক ভাই, কিছু সমস্যার জন্য আপনার ফোন নম্বর দিয়েছি আমি। কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর মোতাবা ওই কথাটা বললেন না যে আয়াতুল কুরসি দিয়ে নামাজ পড়তে পারবো কিনা? হ্যাঁ অবশ্যই, সুবহানাল্লাহ, কোরআন তো না না, ওই যে এক অবশ্যই। আয়াতের প্রশ্ন বলছি,
ওটা এক একটা আয়াত আয়াত। জি হইলে বিশাল বড় আয়াত। বড় হলে এক আয়াত আর ছোট হলে 3 আয়াত, যার ফলে কারেক্ট, এটা এটা বিশাল বিশাল এটাই বড় আয়াত। এটাই আমার জানা ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি কনফার্ম করলাম এটা, কারণ দুইজন আমাকে একই কথা জিজ্ঞেস করেছে, আই ডিডন্ট নো এক্স্যাক্টলি হোয়াট টু অ্যান্সার, বাট এখন আমি জানলাম। থ্যাংক ইউ। কিন্তু এটা ছোটবেলায় কিন্তু আমাদেরকে কোরআন যখন হাতে খড়ি শুরু হয়, আলহামদুলিল্লাহ আমাদের হুজুর কিন্তু আমাদেরকে এগুলি শিখাচ্ছেন, বেসিক জিনিস, যে বড় আয়াত হলে একটা, হ্যাঁ, ছোট আয়াত হলে 3টা, আর না কারেক্ট। হলে পুরো একটা সূরা। থ্যাংক ইউ। জি ভাই, ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু সায়েদের আলাইকুম একটা প্রশ্ন রহমতুল্লাহ ছিল, সায়েদ বোধহয় কথা বলতে না চাচ্ছিল না মুকাদ্দেম যখন। না, এটাই মনে করাচ্ছিলাম যে কায়াতুল কুরসির ইলেকট্রনিক্স প্রশ্ন অনেক ডিভাইস বেশি هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম ফোন বাদ করে আসসালাম। নেন, ল্যাপটপ না হয় দিতে পারছেন।